আর দুস্থ হল আমার বুজুর্গ হল মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বলেন পৃথিবীর জমিন থেকে কিয়ামতের ময়দানেও সমস্ত মানুষ হল জান্নাতে যাইবা যারা জমিন মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন জমিন যত পুরুষ আর নারী হলে আমি আল্লাহর ইবাদত করবা নেক আমালে সালেহ হল জমিনের মধ্যে করবা এরা জমিন 100% মুমিন হইবা ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ যত বেটাই নার বেটিনতে যত লেডিজ আর জেন্টসে জমিন নেক আমল করবা আমালে সালেহ হল জমিন করবা এরা কিয়ামতের ময়দান আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিব কই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নেক আমল করনেওয়ালা মানুষের ঠিকানা জান্নাত হয় বালা কর্ম করনেওয়ালা প্রতিদান ও বালা কর্ম হয় উত্তম প্রতিদান হিসাবে আল্লাহ কিয়ামতের দিন দেয় তো বালা আমল আমরা করা দরকার নেক আমল করা আমরা এই জমিনের দরকার আমালে সালেহ করকুয়া অর্থাৎ ইমানদার হওয়ার লগে লগে আপনার উপরে ফরজ হয়ে যায় নামাজ পড়া আমার দুস্থ হল আমার বুজুর্গ হল দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন তলবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্ব নবী বলেন পৃথিবীর প্রতিজন মুসলমান নরনারীর লাগি আপনার দ্বীনি শিক্ষা অর্জন করা ফরজে আইন কারণ যতক্ষণ পর্যন্ত একজন ইমানদার মুত্তাকি পরহেজগার দ্বীনি শিক্ষা অর্জন করতে পারছে না যতক্ষণ পর্যন্ত একজন উম্মতে মুহাম্মদী জমিন পরিপূর্ণ কোরআনের ইলমিক শিক্ষা গ্রহণ করতে পারছে না হাদিসের শিক্ষা গ্রহণ করতে পারছে না দৈনন্দিন জীবনের মধ্যে যতটুকু মাসলা মাসাইলের প্রয়োজন যতটুকু কোরআনে কারীম শিক্ষা গ্রহণ করার প্রয়োজন অতটুকু যতক্ষণ পর্যন্ত শিক্ষা গ্রহণ করছে না অতদিন পর্যন্ত এই ফরজ জন্য আদায় হইতো না আলহামদুলিল্লাহ আপনার দায়িত্ব আপনি দৈনন্দিন জীবনে ইলমে দিন শিক্ষা গ্রহণ করতা অর্থাৎ এই দৈনন্দিন জীবন পরিচালনা করতে গিয়া আপনার কতটুকু দিনের দরকার দিনী শিক্ষার দরকার অতটুকু শিক্ষা গ্রহণ করা হর মুসলমান নরনারীর লাগি ফরজে আইন সুবহানাল্লাহ এখন আপনি যদি নামাজও দাঁড়াইতে হয় পৃথিবীর প্রতিটা মুসলমানের লাগি নামাজ পড়বার আগে শরীর পবিত্র করা ফরজে আইন অর্থাৎ গোটা শরীর দিয়ে আপনি পাক সাফ রাখা গোটা শরীরটা আপনি পবিত্র রাখা ফরজে আইন যদি শরীরটা আপনি পবিত্র রাখেন এর ফলে নামাজও দাঁড়াইবার আগে প্রতিটা উম্মতে মুহাম্মদীর লাগি ফরজ হইয়া থাকলে ওযু করা বিনা উযুয়ে যদি কোনো মুসলমানে নামাজের মধ্যে দাঁড়াই যায় বিনা উযুয়ে যদি কোনো মুসলমান নামাজের উদ্দেশ্য নিয়ে যদি তাহরিমা বান্ধিয়া মুসল্লার দাঁড়ায় এই মুসলমান জমিনের কাফির হয়ে যাব বেঈমান মুরতাদ হইব আলহামদুলিল্লাহ লাগে আপনি উযু করিয়া নামাজও দাঁড়াইতা উযু করিয়া আপনি মুসল্লার দাঁড়াইতা কুরআন করিম বিনা উযুয়ে আপনি টাচ করা হারাম গুনাহ কবিরা আপনার ইমান যাওয়ারও সম্ভাবনা আমার দুস্থ হল আমার বুজুর্গ হল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় নামাজ এমন এক বস্তু রে ভাই আসসালাতু মিফতাহুল জান্নাহ পৃথিবীর প্রতিটা উম্মতরে আমি নবী খুঁজা দিয়া নামাজ হইয়া থাকলো বেহেশতর চাবি কোনো মানুষে যদি জমিনের মধ্যে ভালো করে নামাজ পড়িলায় আল্লাহ তারে যে জান্নাত দিবা ও জান্নাতের চাবি ওগু দুনিয়া কিয়ামতের মাঠে হাত দিয়া কইবা গোলাম আমার নবী ওয়াদা করছিলাম আমার নবী তোমার হাদিসের মাধ্যমে ওয়াদা করিয়া দিছিলা যে নামাজ হইয়া থাকলো জান্নাতের চাবি ও যে জান্নাত তুমি যাইতা ও জান্নাতের চাবি তোমার হাতে দিলাম তোমার জান্নাতে তুমি তালা করিয়া প্রবেশ করতে পারবা সুবহানাল্লাহ लेकिन नामाज पढ़ते हইলে फैला उम्मते मुहम्मदी दायित्व करा गोसल करा फर समस्त कापड़गुला पाक पवित्र करा लगे আমরা আহকান আরকান 13 ফরজ পড়ি বা 14 ফরজ পড়ি শরীরটা পাক না করলে কাপড় পাক না করলে আপনি নামাজ দাঁড়াইতে পারবেন এর লাগি কোনো মুসলমান নর আর নারীর যদি গোসল ফরজ হয় মাসলা এটা হলো কোনো মুসলমানের পুরুষ আর নারীর যদি জমিনের মধ্যে গোসল ফরজ হয়ে যায় আপনি যে কাপড় লাগানি অবস্থা গোসল ফরজ হয়েছে এই কাপড় লইয়া আপনি যদি যত দামি সাবান আর লোশন দিয়ে আপনি গোসল করেন আপনার গোসল কোনোদিন আদায় হইতো নাই আলহামদুলিল্লাহ এর লাগি বাথরুম এর লাগি শরীয়তে আপনার বাথরুমের কথা হয়েছে আমরা ফুরকিত গিয়া এই প্যান্ট লইয়া এই লঙ্গি লইয়া লামিয়া গোসল হলে গোসল হইতো না এই শরীয়তে করে আপনার কাপড় চেঞ্জ করতা ইস্তিনজা করতা গোসলের 3 ফরজ তা করিয়া পরে গোসল করতা এখন আপনি নাজাসত ওলা কাপড় লাগাইয়া আপনি যদি অনবরত বুট দেয়
তে শরীয়তে করে আপনার গোসল হইতো না, যত দামি লোশন আর সাবুন লাগা কুয়া, বডি ওয়াশ লাগা কুয়া কাম হইতো। আমার দুস্থ হল না, আমার বুজুর্গ হল, দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় 7 বছর বয়স যখন আপনার সন্তান রইব, প্রতিজন মা বাবার দায়িত্ব হলো প্রতিটা সন্তানটি ডাকিয়া আনিয়া নামাজের কথা ওখান তবিনের মধ্যে আদেশ দান করা। কারণ নামাজ ছাড়া কিয়ামতের ময়দানে কোনো উম্মত জান্নাত যাইতে পারতো না রে ভাই। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, যত মুসলমানে তবির নামাজ পড়ে না, এগুলো ইমান কোনো সময় মুকম্মল থাকতো না। আলহামদুলিল্লাহ। কারণ মুসলমানের দরমিয়ানো একমাত্র পার্থক্য হয়ে থাকলো নামাজ। যত মুসলমানের জমিন নামাজ পড়বায় এরা জমিন 100% জমিন হইবায়, আর যত মুসলমানের জমিন নামাজ পড়তায় নাই এরা জমিনও কোনোদিন মুসলমান নামে হইতে পারতায় নাই। এরা নামে মুসলমান হইলেও আল্লাহর আদালত, আল্লাহর হবিবর শরীয়তের আদালতের মধ্যে কোনোদিন আপনার মুসলমান বলিয়া গণ্য করতা নাই। আলহামদুলিল্লাহ। এই নামাজ ছাড়া ইমানদার হওয়া যায় না, নামাজ ছাড়া মুমিন হওয়া যায় না, নামাজ ছাড়া মুত্তাকি পরহেজগার হওয়া যায় না। লাগি ফয়লা নামাজ উম্মতরে ফয়লা আল্লাহ নামাজ ওখান দিছে। মেহরাজের রাত বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন তশরিফ নিয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিনের মায়ার দয়া করিয়া দু জাহানের নবীরে 50 ওয়াক্ত নামাজ হাতিয়া দিলা। নবীজির ভাই 87টা জীবন যাপন করনেওয়ালা মানুষ, বদিন অন্তর হান্তা বড় পরিষ্কার। 50 ওয়াক্তর নামাজ লইয়া একটাবার চিন্তা না করিয়া যখন জমিনের দিকে রওনা দিলাই, রাস্তার মধ্যে হযরতে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াসাল্লামের সঙ্গে যখন সাক্ষাৎ হইল, নবী মুসা আলাইহিস সালাম আরফুন ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহ আপনার উম্মতরে মেরাজ থেকে যাইতে কি এমন জিনিস ওখান তুমি হাতিয়া দিলা? আমার নবী ফরমান, আল্লাহ আমার উম্মতের নমাজ ওখান তুমি দান করছেন। কারণ নমাজ এমন এক বস্তু, নমাজ যদি কোনো মাসে রীতিমতো পড়িলায় এই মানুষের জাহান নামে টাচ করতে পারতো না। সুবহানাল্লাহ। হযরতে নবী মুসা জিকার করলা 6 ওয়াক্তর নামাজ। বিশ্ব নবী বলেন, আমার আল্লাহ আমার উম্মতরে 50 ওয়াক্তর নামাজ দিছেন। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াসাল্লাম ফরমান, নবী আমার উম্মতে 4 রাকাত নামাজ জমিন আদায় করতে কত কষ্ট হইছে, কত অসুবিধা হইছে। আপনার উম্মতে 50 ওয়াক্ত নামাজ জীবনে আদায় করতে পারতা নাই। আপনি আবার আল্লাহর আদালতের মধ্যে গুরিয়া তো শিখে কোয়া, আর আল্লাহরে কইবা আরো তোরা কমাইয়া দিতা, মায়া করতা। আল্লাহরে কইবা আপনার উম্মতের প্রতি দয়া আর মায়া করতা, অথবা আপনার উম্মতে জীবনে নামাজ আদায় করা সম্ভব হইতো নাই। সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর আদালতের মধ্যে মেরাজের রাত আরশে আযীমের মধ্যে আবার তশরিফ নেন, আল্লাহ দেখিয়া দিকার হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, কোন কারণে আপনি আবার আমার কাছে তুমি ফিরিয়ে আইলাই? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরফুন, গো আল্লাহ আপনি আমার উম্মতের 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন, এই 50 ওয়াক্ত নামাজ আমার উম্মতে আদায় করা সম্ভব হইতো নাই। দয়া করিয়া যদি আপনি আরো তোরা আমার উম্মতের মায়া করতাই, আল্লাহ কইলা যাও আপনার উম্মতের প্রতি মায়া করিয়া, আপনার উম্মতের প্রতি মহব্বত করিয়া আমি আল্লাহ আপনার উম্মতের আরো 5 ওয়াক্ত নামাজ কমাইয়া দিলাম। বিশ্ব নবীর আওয়াজ 5 ওয়াক্ত নামাজ কমাইয়া 45 ওয়াক্ত নামাজ
নামাজ দিয়া যখন আবার রওনা রাস্তার মধ্যে দিলেন দেওয়াই হযরতে নবী মুসা জিকার হলা ও আব্দুল্লাহর ফা মুহাম্মদ আমাদের সর্বশেষ নবী আমাদের ছোট ভাই মুহাম্মদ আল্লাহ তোমার উম্মত রে কেমন মায়া করলে একটা বার্তা কৌসাইন নবী ফরমান আমার উম্মত রে আল্লাহ মায়া করিয়া আর 5 ওয়াক্ত নামাজ ওখান কমাইয়া দিছেন হযরতে নবী মুসা আলাইহিস সালাম বিশ্ব নবীর হাত মুবারক ধরিয়া ফরমান ইয়া রাসূলুল্লাহ আপনি যে 45 ওয়াক্তর মুসাল্লা লইয়া 45 ওয়াক্তর নামাজ লইয়া যেন আপনার উম্মতের কাছে আপনি রওনা দেরায় আপনার উম্মতের একদম বাড়তি হায়াত হইবা 100-এর ভিতরে হায়াতে জিন্দেগি পাইবা কেউ 60 বছরের জিন্দেগি পাইব কেউ 65 বছরের জিন্দেগি পাইবা কেউ 30 বছরের জিন্দেগি দুনিয়ার মধ্যে পাইবা কেউ 35 বছরের জিন্দেগি পাইবা আবার কেউ 100-এর উপরেও দুনিয়ার মধ্যে হায়াতে জিন্দেগি পাইবা আপনার উম্মতে কোনো সময় 45 ওয়াক্ত নামাজ আদায় করা সম্ভব হইতো নাই আমি নবী কইয়া দিয়াই আপনি আবার আমার আল্লাহর আদালতের মধ্যে যাই আর কি আমার আল্লাহর কাছে গিয়ে রিকোয়েস্ট করো আল্লাহ যেন আপনার উম্মতের জন্য মায়া করেন সুবহানাল্লাহ আবার ঘুরিয়া গেলা আবার নবীজি গেলা হেরান হইয়া নিচে থাকি উপরে উঠতে কষ্ট আছে নানি ভাই কষ্ট আছে নানি আর এক আসমান আর এক আর কত দূর হই হ্যাঁ কত দূর হই নবী মুসা আলাইহিস সালামের কথা শুনিয়া আবার মুহাম্মদুর রাসূলুল্লাহ রওনা দেন আল্লাহ মুস্কিয়া দিয়া জিকির হয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বারবার খেলে তুমি আমার আদালতের মধ্যে আমার লোকে দেখা করা তারা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আপনি আমার উম্মতরে আরো মায়া করুক দয়া করুক আমার উম্মতে 45 ওয়াক্ত নামাজ আদায় করা সম্ভব নাই আল্লাহ লগে লগে ফরমান ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার উম্মতে আরো 5 ওয়াক্ত নামাজ কমাইয়া দিলাম বিশ্বনবী 40 ওয়াক্ত নামাজ লইয়া আবার যখন জমিনের দিকে রওনা দিলেন ভাই আবার যে হযরতে নবী মুসার লগে রাস্তা দেখা হয় নবী মুসা ফরমান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ আপনার উম্মতরে কি পরিমাণ মায়া করলা কি পরিমাণ মহব্বত করলা একটা বার্তা যদি আপনি আমরারে শুনাইতাই ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ও আমার বড় ভাই মুসা আল্লাহ আমার উম্মতরে আরো 5 ওয়াক্ত মায়া করছেন নবী মুসা ফরমায় তোমার উম্মতরে 40 ওয়াক্ত লইয়া যাইও না এই উম্মতের জীবনে 40 ওয়াক্ত নামাজ আদায় করা সম্ভব হইতো না সুবহানাল্লাহ আবার ঘুরিয়া গেলা যাই যে ফিরা যাই আল্লাহ আবার 5 ওয়াক্ত মানের বেশ সময় না কয়ক ভাই 5 ওয়াক্ত 3-4 বার আবার বাদে নবী মুসার তো গুসা নবী মুসা গরম না হ্যাঁ কইলা কিতা হইছে খালি দাও আর আও কি বলে আল্লাহ দেবলা তাই খালি 5 ওয়াক্ত মাইন আর কমাইন না তোমার গুসা উঠে হ্যাঁ তোমার গুসা উঠে এবার গরম হইয়া গিয়া মাতিও ও দেখবা একবার আল্লাহ মুড়ি মারিয়া দিলেন এই মুহাম্মদুর রাসূলুল্লাহ আবার গেলা গিয়ারলে আল্লাহ তাআলা কইরা বা নবী নিচে যেটা মাতি আইছে সেটা আমি বুঝবাইছি সুবহানাল্লাহ হই যায় না আমি তোমারে বারবার নাই তোমার তো মহব্বতের মানুষ আমি তুমি আমার বন্ধু তোমার প্রতি আমার মায়া সবটা কি বেশি সব মখলুকাত থেকে তুমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর লগে আমি আল্লাহর মায়া সবচাইতে বেশি সুবহানাল্লাহ লাগি আমার মনে চায় না বারবার তোমার একবার ঘুরিয়ে দিলাইতা আমার দানে টানে বারবার তোমারে দেখতা দেলা আশিক আর মাসিক করে খেলাওয়ালা নানি ভাই আদো 12 মাসে একবার দেখাত গেলে ঠান হিগে উন্না ছাড়ে না হিগে লঙ্গি ছাড়ে না হিগে ফ্যান ছাড়ে না বারবার ফিরিয়া যায় ঘুরিয়া যায় বারবার ফিরিয়া ঘুরিয়া যায় বলে নানি ভাই আশিককে মাসুকরে বেঙ্গলুর 1 বছর খাটাইয়া আইয়া 1 বছর বেঙ্গলুর খাটাইয়া যখন তার মাসুকারে ভাইছে মনাসা তিমুকা থইয়া লোক ছাড়েনি হ্যাঁ আল্লাহ কি খারে গাড়ি বিয়া করে করে খারে হাইলাহান্দি টাউন করবো হিজে হয়ে বার যাও কিনা বলে জানে মানে না কিলা যাইতাম হোসাই 1 বছরে তোরে দেখলাম যাও আচ্ছা বনমাতি বলে না আরো কত অনেক বইয়া দে বলে নি ভাই আল্লাহ ফরমাইন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তুমি আমার কাছে অত কষ্ট করিয়া যখন আমার লগে দেখা করা তাইছো তোমারে আমি ইনভাইট করলাম দাওয়াত করলাম তোমার একবারে আমি কেমনে তোমারে জমিনে ঘুরাইয়া দিতাম ও বারবার তোমার লগে আমার দেখা হইতো মায়া আত্মারে আমি তোমারে বারবার দেখা করতাম করিয়া তোমার উম্মতরে আমি 5 ওয়াক্ত করিয়া কমাইয়া দিয়ার সুবহানাল্লাহ বলি এবার আর তোমারে ঘুরাইতাম না এবার কইয়া দিলাম তোমার উম্মতরে একবারে আমি কইয়া দিয়ার 5 ওয়াক্তর নামাজ দিলাম আর কমাইতাম না 45 ওয়াক্তর নামাজ তোমার উম্মতর প্রতি আমি আল্লাহ দয়া করলাম মায়া করলাম সুবহানাল্লাহ
চাই আপনারা 50 ওয়াক্তর নামাজ যদি জমিন এলা হয়ে দিত আল্লাহ ফরজ করে দিত তো ক্ষমতা আসলো বাতই না ক্ষমতা আসলো নি হ্যাঁ 5 ওয়াক্ত পড়িতে কত ফেনাবু না খেদি বারো 5 ওয়াক্ত পড়িতে কত ঠাটা আটুত পড়ে আর ভাউত পড়ে আর 50 ওয়াক্ত পড়তে গজব পড়ে দিব হাসানি ভাই 5 ওয়াক্তর নামাজ পড়তে গজব ঠাটা পড়ে আর 50 ওয়াক্ত গাড়ি কেন কোন ঘুরতে আসতে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ও আপনি ভাইলা কয় ওয়াক্তর নামাজ ভাই 5 ওয়াক্তর উম্মতে মুহাম্মাদির আল্লাহ বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রে ঘোষণা করেন নবী তোমার উম্মতে যদি 5 ওয়াক্তর নামাজ যথাযথ জমিনের মধ্যে আদায় করিলায় আমি আল্লাহ 50 ওয়াক্তর নামাজের সওয়াব দিমু সুবহানাল্লাহ তোমার উম্মতে যদি জোহরের নামাজ পড়ে তাকবীরে উলার সহিত যদি পুরুষ হলে মসজিদে গিয়ে নামাজ আদায় করে আর মা বই নখলে আউয়াল ওয়াক্তর নামাজ ওখান বাড়ির মধ্যে আদায় করই আমি জোহর ওয়াক্তর নামাজের বিনিময়ে আমি আল্লাহ 10 ওয়াক্তর নামাজের সব লেখিয়া তৈমু আর এক রাকাতের বিনিময়ে জমাতে যত মানুষ পুরুষ হলে দমিনে পড়িবা মা বই নখলে আউয়াল ওয়াক্তর বাড়ির মধ্যে পড়িবা এর এক ওয়াক্তর বিনিময়ে 27 রাকাতের সব দান করমু সুবহানাল্লাহ লাগে এক ওয়াক্ত পড়লে 10 ওয়াক্তর সওয়াব এক রাকাত জমাতে পড়লে 27 রাকাতের সওয়াব পাওয়া যায় সুবহানাল্লাহ ও আমরা নামাজ ফরজ হইছে 5 ওয়াক্ত এর বেশ না কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়তে কত হিমশিম খাইয়া 5 ওয়াক্ত নামাজ পড়তে কত অবহেলা কত গাফলতি কত কমজোরি দেখা দিলায় নামাজের আযান শুনার লগে লগে আমার দুস্থ হল না আমার বুজুর্গ হল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে সাহাবায়ে কেরাম হলরে যেই মাত্র নামাজ খান দান করেন দেওয়াই নবী যে ফরমান কোনোদিন প্রকাশ্যে নামাজ পড়িও না যতক্ষণ পর্যন্ত আল্লাহর আদালত তাকিয়া প্রকাশ্যে নামাজ পড়বার প্রকাশ্যে দিনের দাওয়াত দেওয়ার যতক্ষণ পর্যন্ত আল্লাহর আদালতের মধ্যে আদালত তাকিয়া আমাদের অনুমতি আইতো নাই অতক্ষণ পর্যন্ত কোনো মানুষে প্রকাশ্য নামাজ পড়িও না ও সাহাবায়ে কেরাম হলরে ভাই মুহাব্বতের লাইনে নবীজির উপরে দিনে ইসলাম ধর্ম গ্রহণ করিয়া কেউ বাপর আড়ালে নামাজ জমিনও পড়তো ফুয়ায় বাপর আলে নামাজ পড়তো বাপে ফুয়া আলে নামাজ পড়তো মায় ফুড়ির আলে জমিনের মধ্যে নামাজ পড়তো আর ফুড়িয়ে মার আলে জমিনের মধ্যে নামাজ পড়তা বাইয়ের আলে জমিনের মধ্যে নামাজ পড়তা যাতে দুনিয়ার কোনো বেঈমান মুশরিকে জমিনের মধ্যে বুঝতে না পারে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় as-salatu mi'rajul mu'minin যত উম্মতে যথাযথভাবে 5 ওয়াক্ত নামাজ জমিনের মধ্যে আদায় করবা আমি কইয়া দিয়ার আমার উম্মতর মেহরাজ হইয়া থাকলো জমিনের মধ্যে পবিত্র নামাজ সুবহানাল্লাহ আমারে তো আল্লাহ খানায়ে কাবার সেহেন তাকিয়া খানায়ে কাবার বারান্দা তাকিয়া আমার আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল এক রাতকুর মধ্যে বুড়া করিয়া আল্লাহ আমার এক সিদরাতুল মুনতাহা পর্যন্ত লইয়া গেছে রওয়াই আর সিদরাতুল মুনতাহা তাকিয়া রফরফে আমার আল্লাহ তাআলা আমার আরশে আযীম পর্যন্ত পৌঁছাইয়া দিছেন ও সিদরাতুল মুনতাহা অর্থ ইয়া তাহলো বড়ই গাছ আল্লাহ বিশ্বনবী বলেন বড়ই গাছ কোনো মানুষের জমিনে কোনোদিন কলম দিবে না বড়ই গাছ যদি তোমার পছন্দ না হয় জমিনে গুড়ি মারি তুমি খাটিয়া ফেলাইও সুবহানাল্লাহ সিদরাতুল মুনতাহা বড়ই গাছ নবীজি গেছেন গিয়া দেখছেন হ্যাঁ ছোট্ট ছোট্ট ফাঁকি হলে খালি গান গাইতরা গান বুঝেননি কিরাত গান তা বেদের মে জুসনা নি তেরে নাম গান নি তে টুনির মা গান নি আছেন না নবীজির উপরে দুরূদ পাঠ করতরা নবীজির ওয়েলকাম স্বাগতম আহলান সাহলান জানাইতরা নবীজি সাহা ফেরেশতা হলে জিজ্ঞাসা করলেন মিকাইল খোসানো যে ছোট্ট ছোট্ট পাখিগুলো আমারে দেখে কি এমন গুনগুন করে জিবরাইল মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমাইয়া ইয়া রাসূলুল্লাহ
এই সিদরাতুল মুনতাহার ডালো, এই বড়ই গাছর ডালো যত ফাঁকি অকল বসা দেখরা এরা আল্লাহ তাকে খবর পাইছে আপনি আগমন খতরা। এর লাগি গোটা আরশে আল্লাহ সাথে রাখছে, গোটা আসমান দে আল্লাহ আলোকিত করিয়া রাখছে। আর এরা আপনার ওয়েলকাম স্বাগতম আহলান সাহলান জানার সুবহানাল্লাহ। এই বড়ই গাছটা লাইতায় না, বড়ই গাছে গুড়ি মারি দিতায়, কলপ দেওয়া নাই, গুড়ি মারে। এর লাগি তো নবী যে বড়ই গাছের তলে বইলে কইছেন স্মরণ শক্তি কমে, স্মরণ শক্তি বাড়ে না। বড়ই গাছের তলে বইলে কিতা কমে ভাই? আর মাথুর না খানে স্মরণ শক্তি কমে। এর লাগি বাজারও বড়ই কম বিকে না বেশ বিকে? কম বিকে। বড়ই কয় জানে লয়, কয় জানে বড়ই খায়? সৰুতে এমনি ইটাই ফিটাইয়া খাইলে, আর না 4 গু খাইলে 10 গু ফেলায়। এলে বড়ই গাছের তলে বইতায় না, বড়ই গাছের তলে বইলে মানুষের পাথর না খেলে, জেহেন কমে, স্মরণ শক্তি কমে। আর আমরা বড়ই গাছ খবর হই না বিছাই কাটিয়া নিয়া ডাল খানো দেই ভাই, খবরের উপরে হিয়ালে ধরতো নাই, বেকুরে খাইতো নাই। হ্যাঁ আরও কিতা কইন আপনারা হিগুরে নেউললি কিতা কইন হিগুরে ওইটা খাইতো না লাশ। বড়ই গাছ তো দেইন মানুষ তার লাগে গোছা গাছার লাগি, কিন্তু বড়ই গাছ তো মূল শর্তও নাই। এরপরে আমরা দেশে আর এক প্রথা একগু আছে দেশা খানো, মৈয়ত মরি গেলে দেখবা ডাল এগু ভাঙ্গিয়ে উবা খরাও লাগে, উবা খরাও লাগে খরতা সব হিসাবে নবী দিয়ে দিসলা এক সাহাবি কবর দিয়া খুঁজলা ওগু যতদিন দিতা থাকবো এই গাছে অতদিন আল্লাহ আল্লাহ করবো। আমরা এগু আম হয়ে গেছি, আমরা এগু আরো কত জায়গার দেখবা পয়লা সেদ মারেন খবর ই সেদর মাটি হরাইয়া রাখি দে, ই সেদর মাটি হরাইয়া রাখুন খেনে ওগু শেষে মাটি দিয়া ইতে সময় ওগু বেটার বুকুর ফিরে তুইয়ায় ওগু কিতা করেন ভাই বেটা বেটির বুকুর ফিরে তুইয়ায়। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উম্মতে মুহাম্মদির লাগি 5 ওয়াক্ত নামাজ জমিনের মধ্যে লইয়া আইয়া সাহাবায়ে কেরাম হলে ফের ও সাহাবায়ে কেরাম হল আইস্তা কি আল্লাহ তোমাদের প্রতি নামাজে বাধ্যতামূলক করছো, তুমি তাই 5 ওয়াক্ত নামাজ জমিন আদায় করবাই। আমি নবীজি যতদিন পর্যন্ত জমিনের মধ্যে জীবিত আছি ততদিন আমার ইমামতিতে মসজিদে নববীর মধ্যে নামাজ যখন আদায় করিয়া যাইব, আর তুমি তাই পিছনে জমাতের সহিত আদায় করবাই। সুবহানাল্লাহ। জমাতে নামাজ পড়তা পুরুষ সকলরে আউয়াল ওয়াক্তে নামাজ আদায় করার হুকুম আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন। সুবহানাল্লাহ। লাগি পুরুষ সকলে আইয়া মসজিদত তাকবীরে উলা সহিত নামাজ পড়তা, আর মা বইন সকলে আউয়াল ওয়াক্তে বাড়িতে নামাজ পড়তা। আউয়াল ওয়াক্ত বুঝেননি? থামাইতেও দুনিয়ার সারা খাম তাকিয়া ফারিক হইয়া সব খামরে চিত্রাইয়া তৈয়াও আগে জমিয়ে নামাজ পড়তা। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় as-salatu imaduddin faman aqamaha aqama ad-din wa man tarakaha faqad hadama ad-din aw kama qala alayhi as-salatu was-salam। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন নামাজ হইয়া থাকলো এমন এক বস্তু রে ভাই, নামাজ হইয়া থাকলো এমন এক আমল, নামাজ হইয়া থাকলো এমন এক মেডিসিন, অর্থাৎ নামাজ হইয়া থাকলো দিনের কুটি। ও নামাজ ওখান যত মানুষের জমিনে প্রতিষ্ঠিত করবায় আদায় করবায় অত মানুষের দিন ওখান জমিনের মধ্যে প্রতিষ্ঠিত করবায়, আর যত মানুষের জমিনের মধ্যে নামাজ ওখান ছাড়িয়া দিবায় অত মানুষের জমিনের দিন ওখান ধ্বংস করবায়। আলহামদুলিল্লাহ। আর আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম
আপনি গোটা জাহানের উম্মতে মুহাম্মদের জানাইয়া দেখুয়া আমি আল্লাহ কইয়ার নমাজ হলা এক মেডিসিন, নমাজ হলা এক ঔষধ, নমাজ হলা এক বস্তু। যদি জমিনের কোনো মানুষে নমাজের মতো নমাজ আদায় করিলায়, নমাজের মতো যদি নমাজ ওখান জমিনের মধ্যে ফরিলায়, আল্লাহ দুনিয়ার সমস্ত গুণার তাকিয়া তাহিরি বাতিনি গুণার তাকিয়া এই বন্দারে নমাজের উসিলে আল্লাহ হেফাজত করব। সুবহানাল্লাহ পড়ো। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল মুমিনের সিফত দিয়া থাকলো নামাজ। পৃথিবীর জমিনের মধ্যে যত মানুষে জমিনে নামাজ পড়বা, সহি তরিকায় নামাজ আদায় করিয়া যাইবা, অত মানুষরে আল্লাহ রব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। আমি আল্লাহ কইয়ার জমিনের মধ্যে মুমিনেরা এই সমস্ত মানুষ পবিত্র জমিনের মধ্যে হক্কানি মুমিন হইবা, যারা জমিনের মধ্যে যথাযথভাবে পরিপূর্ণ লাইনে আমি আল্লাহর কুদরতর কদম নামাজ আদায় করবা। সুবহানাল্লাহ। কুরআনুল কারীমের অন্য জায়গার মধ্যে মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আমি আল্লাহর ঘর মসজিদ রে, আমার আল্লাহর ঘর মসজিদ রে এরাই জমিনের তামির করবা, এরাই মসজিদ রে জমিনের মধ্যে জমাত আবাদ করবা, এরাই মসজিদ রে নিজের টাকা পয়সা দিয়া নিজের দন দৌলত দিয়া মসজিদ ওখান জমিনের মধ্যে তামির করবা। জমিনের মধ্যে যারার মধ্যে এই ৬০টা গুণ জমিন পাওয়া যায়, এর মধ্যে একটা হইয়া থাকলো মান আমানা বিল্লাহ, যারা আমার আল্লাহর এক আল্লাহ বলিয়া স্বীকার করেন, আমার আল্লাহর লগে দুনিয়ার কোনো মখলুকরে জমিনের মধ্যে শরীক করেন না, আল্লাহর মতো দুনিয়ার কোনো মখলুকাতের সামনে মাথা জমিনের মধ্যে করেন না, কোনো মূর্তি পূজা করেন না, কোনো গাছ বৃক্ষ তরলতা পাতারে নিজের খোদার ভগবান বানাইয়া যারা মাথা নত করতো না, এরাই 100% মুমিন। সুবহানাল্লাহ। 2 নম্বরে ওয়াল ইয়াউমিল আখির। মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বলেন কিয়ামতের মাঠে যতজন মুমিন বান্দা বান্দে বিশ্বাস করবা, এরাই আমার ঘর মসজিদ রে জমাত আবাদ করবা, মসজিদ রে তামির করবা, মসজিদ ওখানে সুন্দর করিয়া 5 ওয়াক্তের নামাজ এলাকার মুমিন বান্দা বান্দে জমাতের মধ্যে নামাজ পড়িয়া যাইবা। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জমানার নারী পুরুষেরা ভাই একত্রিত হইয়া মসজিদ নববীর মধ্যে জমাত আদায় করতা। এমনকি হযরত আবু বকরের জমানা পর্যন্ত হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বিশ্বনবী জমিন থেকে চলে গেলেন, নিষিদ্ধ করিয়া দিলা আজ থেকে কোনো বেটার বেটিনতে একত্রিত হইয়া জমিনে নামাজ আদায় করতে পারতাই নাই। কারণ জমিনের মধ্যে যখন নামাজ আদায় করবায় হয়তো নারী পুরুষের গুনার কারণে এর নফসানিয়তর মধ্যে শয়তানের ধোঁকা দিলাইতে পারে, আর শয়তানে যদি জমিনের মধ্যে ধোঁকা দিলায় এরা নামাজ কোনোদিন জমিনে নামাজ হইত নাই। নাকি নবীজির জমানাত পুরুষ আর নারী নামাজ পড়তা আলাদা আলাদা, এক জমাতে পড়িতাম আলাদা, কিন্তু হযরত ওমর ইবনে খাত্তাবে নারী জাতির মসজিদে না আওয়ার লাগি নিষেধ করছে। দেখুন আমরা কিছু ভাইয়ান আসইন, কিছু মুকররির হল আসইন, কিছু বড় বড় আলিম হল আসইন, এরা আমরা মসল করু নাই, এরা রে আহলে হাদিস বা আহলে কিতাব হওয়া হয়। যারা চা এখনও আমরা বরাক বলিতে আছে এখানেও দেখছি আমি প্রত্যেক ঈদ আইলে ঈদর নামাজ পড়ে দেখলোকে বেঠাইনার বেঠিনে খান হয়ে যায়। প্রতি ঈদ আইলে পেপার পত্রিকাত পাইছি, প্র্যাকটিক্যাল দেখছি না আমি শুনছি, আর তো এটা আমরা শিলচার সাইডে ওই বিবাদী নাই তো নারী পুরুষে একলগে ঈদর নামাজ পড়া এর লাগে নারী পুরুষে নামাজ মসজিদও এখন হয় না। কারণ শয়তানে যে পর্যন্ত সোয়াশার দুকা মানুষের দেয় নমাজও লাগার বাদে যদি একটা নফসানিয়তর গুলামিত পড়ে যায়, শয়তানের দুকাত আপনি পড়ে যায়, তো আপনার নমাজও বেকার যাইব, ইমান হল। কারণ আপনি যখন একজন নারী জাতির লোক ইটিস পিটিশও নমাজও গিয়ে লাগিয়ে জানলে মাফ করুক, তখন আপনার ইমান দেখব কি আপনি আল্লাহর সামনে তুই ফাইজলামি কথা লাগে। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নিষেধ করছেন, তার জবানাত তাকে বন্ধ করছেন যে আজ থেকে আর
কোনো নারী জাতি মসজিদ হয়ে নামাজ পড়তে পারতায় না, দারদারি গড়ে মসজিদ বানাও, দারদারি গড়ে মসজিদ বানাও, মানে এক রুম রে ওলা অন্ধকার রাখো যে রুমও নামাজ পড়লে তোমার বাড়ির বেগানা কোনো পুরুষে তোমার দেখতো না। আমরা বড়ি যে নামাজ পড়লে দেখা ও সড়ক থেকে দেখা যায় বেঠিয়ে নামাজ পড়লি হাসানানি। আমরা বাড়ির তো মা বলি তো নামাজ পড়লে দেখা ফুরকির থাকি বেটা উকি দিয়া স্যার বেটি নামাজও খারাপ হয়েছে। এলাকি শরীয়তের হুকুম হইল কোর্টে মসজিদ বানা কুয়া নারী জাতীয় হলে, নারী জাতীয় হলে পর্দার ভিতরে নামাজ পড়ে কুয়া উদু করিয়া যা কুয়া নিষেধি হল্লা দিয়া অন্যান্য কোনো বেগানা পুরুষে উদু করিয়া যাইতেও দেখতো না। এর লাগে শরীয়তের উত্তম মাসলা হইল আপনি বাথরুম করে বানাইতা, যেটারে অ্যাটাচ বাথরুম খাওয়া রুমের লগে। এখন গুরুজমানাত প্রায় মুসলমানের ঘর আছে, আর এখান তো যদি ফুরকি থাকে পয়সা থাকে না তে রুমের লগে লাগাইয়া বাগুড়া দিয়া তেরফাল দিয়া বাথরুম এখান বানা কুয়া তুলিয়া ফানি নিয়া উদু করে কুয়া উদু ভরিয়া যাইতে আর বেগানা পুরুষে আপনার দেখতো এখানে, কারণ তার লাগি তো আপনার দেখা চৌকর দিনা আপনি যত ভর্তা করিয়া দেখুয়া। আর নামাজে যখন খাড়া হইবা ওলা এক কামরাত খাড়া হইতা অন্য কোনো পুরুষে দেখতো না। তারপরে নামাজিটা তো মানুষে দেখিলায়, আমরা বলি তোর শ্রদ্ধাইটা দুনিয়ার মানুষে দেখিলায়, এলাকে বলি হেদায়ত কম হইতরা। এলাকে প্রতিজন পুরুষের দায়িত্ব বনিন্তর তো দোষী না, দোষ আপনারা আপনারা বনিন্তরে উত্তম জায়গা দিন না করিয়া। বিয়াত আইলে দেখবা জেজমালো নামাজের চকি এখন লেখা থাকে, কিন্তু নামাজের চকি এখন বহুত বেঠাই দুর্গারও তুলিয়া তো আছে না? জেজমালো ফ্যাশন হিসাবে লেখা যে সোফা দিলাম, আদনা দিলাম, আলমিরা দিলাম, ওঠা দিলাম, এন দিলাম, ব্যাংক দিলাম, বাতু দিলাম, সকলতা দিলাম, লোকের নামাজের চকি এখন দিলাম। ওই চকি এখন প্রায় মানুষ আলমিরাত তুলিয়া আপনার এই সাঙ্গ তুলিয়া থোয়া বিভিন্ন জায়গাত তুলিয়া তোয়া তাকে নামাজ কতটুকু আদায় করে জমিন। এর লাগে শরীয়তের মাসলা হইল আপনি নামাজ যখন নারী যাত্রী ফরাইবার অর্ডার দিছেন বা তাই উপরে ফর্দ হয়ে গেছে কি নামাজ পড়ত, তো একজন নারী যাত্রী আপনি ফর্দার ভিতরে একজন নারী যাত্রী ফর্দার ভিতরে নামাজের লাগে আপনি তাকিদ দিতা ফোনারি রিসিভ করিয়া লাগে। প্রতিজন মানুষের দায়িত্ব ফর্দাত রাখবা নারী জাতিরে, ফর্দার ভিতরে নামাজ পড়তো। ইলাও তো বহুত গড় আছে। আল্লাহর কালামুল্লাহ শরীফও বিয়ার দিন দেখতে ফ্যাশন হিসাবে লগে আইসলো, আজ পর্যন্ত এই কোরআন শরীফ আর খোলা হয়েছে না। ইলা কোরআন নাইনি আমরা টাই বেজান আছে, কারণ যেগুর লোকে কোরআন শরীফ দিছে ই হেঁটির করে হেঁটিয়ে তিলাও তো জানে না। হাসান আলী ভাই জানেও না তো, তাই জানতো ওখান থেকে তাই মায়ও জানে না, আর তাই মায় জানতো ওখান থেকে তাই মার মায়ও জানে না। মা তোলা আর নাইলে কালামুল্লাহ শরীফ আপনারা লোকে দেয় জেজমালের লিস্ট ওখান লিখতে সর্বপ্রথম লেখা থাকে বিসমিল্লাহির রহমানির রহিম, 1 নম্বর আল্লাহর কালাম একদিন ওখান নানি ভাই পাথর না। আমি হেঁটির করে হেঁটি হয়ে বেজার হয়ে গেছি নি, ওলা খারাপ কথা কইলাম নেই, আপনারা তো অত বড় এখন কই। এর লাগে কালামুল্লাহ শরীফ থাইর লোকে দেখবা যে তিলাওয়াত জানে, ইকে তিলাওয়াত জানে না, এগুলো লোকে দিয়ে আপনি গুণাগার হইতরা তো। কারণ কোরআনে করিম গান উপরে যেমন প্যাকেটিং করিয়া থইছে ও তুই গাওয়া থাকে লাগে আপনি আল্লাহর কালামরে তিলাওয়াত করবার লাগিয়া কমসে কম যেন জানোই তার লোকে কোরআনে কেন দেখুয়া। এখন মায়ে কইবার আবার দেওনাতে তো কইবা আমার ফুরিয়ে তিলাওয়াত জানে না, তো জানে না তুই কি তুমি দেখে বইয়া মেলারায় যে আমার ফুরিয়ে তিলাওয়াত যদি কোরআন শরীফ লোকে দিনাতে মানুষে কইবার জানে কি জানেনি ভাই, জানেনি লাগি ফ্যাশন হিসাবে না, ফ্যাশন হিসাবে কোনো নারীর লগে কোরআনে কারীম বিবাহ দিবা না, দিবা তাই তিলাওয়াত জানে মনে করিয়া দিবা, অর্থাৎ ই নারীর তিলাওয়াত করতো বাধ্যতামূলক দায়িত্ব, তাই ফ্যাশন হিসাবে না। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল
লাগে নামাজ আপনি ফোড়া কুয়া তিলাওত না জানলে তো বইনে নামাজ জানতো না এখন নামাজের চোখে দেওয়া বাদ কুয়া দেখে তিলাওত জানে না কোন নামাজ হইব নি পাতো না রে ভাই এর লাগিও শরীয়ত আমি মাতিলেও তো হসুন মাতিলে একে এর লাগি তো শরীয়তে কইছে দিনদার মুত্তাকি পরহেজগার দেখিয়া বিয়া করতে হয় মোনাসরা তিমুকাত গুদামকাট তিমুকাত দেখতে দেখলা এগুর চেহারা খালি গ্লেজ মারে আর ও কইলাও ঠিক আছে সুবহানাল্লাহ ও আপনি ফোকাস মারিয়া বুক আপনার হেডলাইট দিয়া না শরীয়তে কইছে তাই আমল দেখতে হয় তাই মারও আমল দেখতে হয় তাই বাপরও দেখতে হয় তাই দাদারও দেখতে হয় তখন আপনার গোর ওখান উজালা হইব আপনার গোর ওখান উজ্জ্বল হইব আর হলা বেহায়া বেফর্দা বেনমাদি যদি ফুরি আপনি আনই এগুর কর্তা কিন্তু জীবনে কোরআনে হাফি দিত না জীবনেও না এখানে আপনার বোম যদি ফুটকিট নিয়ে মানুষের মাঝে উঠতো না কেন তাই তিলাওয়াত জানে না নামাজ জানে না ই বান্দির করতে গিয়ে আল্লাহ লাইবা দেখি আপনি নামাজি বেঠিন সেইয়া বিয়া করো কুয়া নামাজি বেঠিন সেইয়া আপনি সংসার করো কুয়া ও দেখবা আপনি যদি বেঙ্গলুরু তাহলে 1 বছর এরপরে এক আল্লাহর একটা রানীর কারণে রসুলরে ইত্তেবা করিয়া জাহান্নামা কবর আযাবে ডরাইয়া আপনার ওয়াইফে আপনার স্ত্রী জীবনে আপনার আমানত খেয়ানত করতো না ইনশাআল্লাহ আর বলিন তোরে ওলা জামাই লইতে সময় খেয়াল করিয়া লইও হিগুরে লইও না দেখে নমাজ পড়ে না দেখুন মাথার চুলোর সংখ্যা বেশি হিগুরে লইও না বেঙ্গলুর চেন্নাই মুম্বাই ইতাত মানুষ গেলে এক জিনিস ঔকার না হোক টেকা ঔকার না হোক মগর 2টা জিনিস অফার পাওয়া যায় 1 নম্বর শরীরখান বানানি যায় আর 2 নম্বর মাথার চুল গেছো তা ফাজিল বানানি যায় হাসানানি ভাই সারা না হইলেও তো কিছু আমি আজকে আইতে সময় আমার সেরাকি বাজারে ফুয়া দেখলাম মানে চুল শুনতে বুঝা দাঁড়ি হিজড়া হয়ে গেছে রিয়েলিটি যেটা মানে হে যে বাউকে বেগ লইয়া উবাইছে ও খান তো আনটি এগুয়ার ও আর তো আনটি আর এগু আর চুলে যে পর্যন্ত তারে বাউক করছে আমার সেরাকি বাজার হইয়া আমার বাড়িতে সেরাকি বাজার এখানে আছে আমি বালা করি তার মুখে দিছে ইয়া দেখলাম এগুলো নিশ্চয় হিজড়া হইব আর না লেডিজ মার্কা বেটি ফুল ফুয়া তার বাউকেওলা বুঝা তারা বেঙ্গলুর গেলে তো অপশন পাওয়া যায় বাই 1 গেট 1 ফ্রি 2 জিনিস 1 নম্বর টেকা ওকার নাও মগর শরীরও মাংস ধরানি যায় আর নাম্বার 2 চুল গেছ কত গেছা বাড়ানি যায় এটা রাইট না রং ভাই সব না হইলেও 50% এলাকি বলিত জামাই লইতো ওলা মানুষ লোক কুয়া যে নামাজ পড়ে যার বাপে নামাজ পড়ে মায় নামাজ পড়ে ইনশাআল্লাহ আপনার এই সংসারও গিয়ে শান্তি হইবা এই সংসারও মাংস দি ভাত খাওয়া না খাওয়া মগর মহব্বতার ভালোবাসা হইবা খানি মেটার নাই শরীয়তে আপনারা খানি মেটার দিছে না মেটার দিছে দিনদারি আর পবিত্রতা এর লাগি আমার দুস্থ হল আমার বুজুর্গ হল বিশ্ব নবী বলেন তলবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিম ও মুসলিমা পৃথিবীর প্রতিজন নর নারীর লাগি দিনী শিক্ষা অর্জন করা ফরজে আইন একজন মুসলমানে যদি নামাজুল মাসলা মাসাইল জানে না একজন মুসলমানে যদি কোরআন কারীম যদি তিলাওয়াত সহি শুদ্ধ করিয়া জানে না রে ভাই এই মুসলমানের নামাজ পড়তে পড়তেও যদি খোবালোর মধ্যে দাগ লাগায় এরপরেও এই মুসলমানের নামাজ আল্লাহ কবুল করতো না এর লাগি দিনী শিক্ষা আমি 2008 ইংরেজির ফরিয়ার আজ কত চলে এখন 24 বিদায় নেওয়ার পথে কত চা বকলে খান দিতরা 24 হইয়া 24 আজ 28 তারিখ শেষ 29, 30, 31 এই 3 দিনের ভিতরে কত বেঠাই তোর জীবনেরও শেষ ইতি গোটে আমার ইয়াইদা চলা মুরব্বীও রকম আর হো আমার রুমাল মাথার দেওয়া যায় আর মুরব্বীওলা 2 জন আমি রোজা মাসের দিন তেরাবি ফড়াইয়া 9টার সময় ঘুমাইছিলাম দুহর পর্যন্ত দুহর নামাজ পড়িয়া তিলাওয়াত বইছি আখতা বুধবাইছি রুমত থেকে খালি হাল্লা চিৎকার চলে এটা তো ক্যাম্প স্যাম্প বানাইয়া ফড়াই নানি রুম বিল্ডিং বাড়া রাখিয়া বিদেশ তো ওলাও তখন দেখলাম বারোইয়া গিয়া কইলাম কিতা হইছে আমার মাত্র খেয়াল খতরানি আপনারা জায়গা না হইলে আমার কথা মাইন না করেন তো এক জিনিস করবা হরুতাও কিন্তু বার হয়ে দিলাইবা তখন মোর বড় মানুষ বইতে পারবা কারণ জায়গা যেহেতু শর্ট ও ক্ষেত্রে সামনে দেখাও না ভাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ খোয়াত আসলাম
যে বেটা দুইজনের তর্ক বিতর্ক খতরা আরো দুইজনে হইয়া থামরে বা মেসা বাসন তাই হইয়া দিব হাতানে দিকার করুন ও গিয়া কইলাম কি তো হইছে আপনারা দুইজনের দরবার খতরা যেন ও একজনে কইলা হুজুর আমার কথা এখন আপনি হুনুক রং না রাইট বলে কিথা বলে আমি মসজিদে পড়তে সময় আমার মেসাবে পড়াইছই যে 4 রাকাতি ফরজ নামাজ ও ফয়লা 2 রাকাত সুরাম ফাতিহা পড়ার বাদে সূরা মিলানি আর বাদর 2 রাকাত জাস্ট সূরা ফাতিহা পড়া কিন্তু ই হিসাবে কই যে সুন্নত 4 রাকাতি সুন্নত হইলে 4 রাকাত 2 রাকাত সূরা মিলানি আর 2 রাকাত না আর ফরজ নামাজের 4 রাকাতি ফরজ নামাজ হইলে 4 রাকাত সূরা মিলানি এখন আপনি হোক আছেন খার কথা রাইট আর খার কথা রং এখন আপনি কইনি দুই মুরব্বী মাইর করি রোজা মাসের দিন তো আর তো বাটিয়াল সময় ইনো কিচ্ছু নাই এখন জোর আগ পর্যন্ত মোটামুটি থাকে জোর বাদে তার থাকেনি ভাই আর নাই এই সময় খেলোর এত আঙ্গুলি থই লেখা এক বক্সিনে দাঁড়াবে খবর দিলে ওলা অবস্থা হয় না আর তো আপনি পানির বোতল কিবা কোনোকে লইয়া যায় বোঝা যায় সারা হারাই দিন ওলা তো আমি কইলাম আপনি আপনার মেসাবর কাছে পড়েছেন না আর কোনো খাবার কাছে পড়েছেন বলছিলাম মসজিদের মেসাবর কাছে বেতে আপনার হুনাত ভুল হয়েছে আর এনারে কইলাম আপনি যে মেসাবর কাছে পড়েছেন আপনার হুনাত ভুল শুদ্ধ হয়েছে তাই যে মেসাবর কাছে পড়েছেন তার হুনাত ভুল হিসাবে ভুল ওখানটা তাই শুদ্ধ আপনার এখানে রাইট উঠিয়াও কইলে দেখছেন মেসাব আমার কথা কইলাম জি না দেখছনি না বুঝুক কইলা এখন তো রোজা মাসের দিন 2000 মাইল করবে না আমি কইলাম আপনার এই পর্যন্ত 82 বছর চলে বলে জি হয় বলে এই পর্যন্ত আপনার নামাজ হইছে না বলে এখানে বলে আপনি যে 4 রাকাত সূরা মিলাইছেন ফরজ নামাজ 4 রাকাত নামাজ আমার বলে তো সারা বেকার নিবরে না বেকার নাই লাইন আছে আপনি তওবা করুন কুয়া ওয়াল্লাহ তওবা করলে আপনার বাকি জিন্দেগি ওখান খালি ওখান পুরা করিয়া দিব বালা আমল দিয়া হোক সুবহানাল্লাহ লাগে আপনার এক রং করছেন আপনার জীবনে অধিকার করছেন না অর্থাৎ দিনী শিক্ষা অর্জন করছেন না আপনার সঠিকভাবে এর লাগে ইসলাম আর শরীয়তে আপনারা পয়লা দিনী শিক্ষা ধরছে এর লাগে মাকাতিব হল উলামা হলে বানাইয়া তুইয়া গেছই মাসাজিদ হল নবী হলে বানাইয়া তুইয়া গেছই যে উম্মতে মাদারিস আর মাকাতিব আর মাসাজিদ গিয়া দিন শিক্ষিত কিন্তু আমরা এখন প্রায় মাদ্রাসা মসজিদে এখন রাজনীতি চলে প্রায় মাদ্রাসা মসজিদে কিতা চলে ভাই রাজনীতি চলে কোনোখান ওয়াজ এখান লাগলে দেখবা সব নেতা হল স্টেজ ভর্তি বয়া খেলে এটা রাজনীতির মঞ্চ না ওয়াজের মঞ্চ হয়ে বুঝতে পারে এর বাদে অন্য ফিটাফিটিও হয় বাদে কারণ দুই দলের দুইজন আইলে ফিটাফিটি নেন ওয়াইজতে গিয়া সপ্তাহ 15 দিন আগে ও হাইলাখান দিনে জমিন ওর আমি স্টেজ বয়াত আর এক ব্যক্তিয়ে ঠাই বয়ান দিতে গিয়ার ও আই গেছিল আপনারা তো জানোই ওখান বসলাম আপনারা তো জানোই আমি কিতার লাগি আইছি বা আমার উদ্দেশ্য কিতা আপনারা খাওয়ান আমি এবার খাড়া হয়েছি ওখান খালি মুক্তি বার করিয়া শেষ করতে পারছে না আরেক দলের আরেকে অন্ধ বক্তাকে হন্তা কি চিল্লানি শুরু করছে অফিসে থেকে হাই কি ঘুরে কি হয়েছে এই ঘুরে বাসন দিত হইতেও তো আরও হয় সাঙ্গু ভাঙ্গু তো মাছ আর আমি স্টেজ দেবো আর জোর দই গেছি দেখলাম বেচারা হন্তাই কুদাই কুদাই আমার সামনে আইসে আমি লগে লগে দেখছি কিচ্ছু নাই আর নাই বেটা বয়ানদের তার বক্তৃতাদের ও আমি আমার শাহাদুর আঙ্গুল করে আমাকে আঙ্গুল লাগাই কইছিলাম তারে অবশ্য বেচারা মানে লিছে তো এখন কোন রাজনীতি হয়ে গেছে এটা ফ্যাশন ও যেন প্রায় সময় এখন ওয়াদ এখন ফ্যাশন হয়ে গেছে ওয়াদ এখন শিকিবার লাগি মানুষ আয় না আয় সে আসাইতে পারেন বালা সে ভঙ্গি দেখাইতেন ভাড়া ওগুলো দেখাতে এর লাগে প্রতিটা ক্ষেত্রে উন্মতরে পয়লা দিন আপনাদের ফর্দটা শিক্ষা দেখুয়া আজ তা হত্যা আসলে যেটা ইতার এখন দায়িত্ব আমরা পরিপূর্ণ লাইনে নামাজ শিক্ষা দেওয়া পরিপূর্ণ লাইনে কোরআন কারীম শিক্ষা দেওয়া পরিপূর্ণ লাইনে প্র্যাকটিক্যাল নামাজ কীভাবে রুকু কীভাবে সজদা তাসবিহাত 2 সজদা করিয়া বোয়া কিলা সারা শিখাইয়া দেওয়া এটা এক উম্মতে মুহাম্মদির লাগি দায়িত্ব এটা ফরজ হিসাবে কিন্তু আপনারা মুসল্লি আপনারা মাঝে খারাপ হইবা দেখবা শরীয়তে হল 4 আঙ্গুল শারীরিক অসুস্থতা থাকলে শরীরের অবস্থা বেহাল থাকলে আপনি 8 আঙ্গুল পর্যন্ত রাখতা এরপরে 2 খান ফাও আপনি সুজা করিয়া ফসপতি খাড়া হইতা এই জায়গাত দেখবা হেবেটা খাড়া এখান ফাও আগর তোলাবা আর এখান চকির তোলাবা
হাসানানি আর দুইও ভাওর মাঝখানো দেখবে 3 কিয়ার লইয়া বই রয়েছে, যেমন কি তার নানার সম্পত্তি দখল করলো 2 ভাও দিয়া। ও নমাজও খারানি অবস্থা নানি আমরা। নাম্বার 2 আপনি দেখবা প্রায় মানুষে এখন ওলা 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 খানো ধরিয়া হইব আল্লাহ আকবার, ওলা তোমাইয়া হল। এখনো মানুষে খান্ত কিলা তুলতো তকবীরে তহরিমা কিলা হয়তো জানেই না। এটা আমরা দায়িত্ব, আমরা উম্মতের প্র্যাকটিক্যালিও লাইনে নামাজ শিক্ষা দেওয়া। মাত বুঝা যাননি ভাই? এর লাগে আমি দেখছি প্রায় খানকাত আলহামদুলিল্লাহ আমরা এমারতে শরিয়া হোক আর জমিয়ত উলামা হোক, আমি যারার খানকাত গেছি আর কথা হইয়া দেখছি আমরা প্রায় সময় প্র্যাকটিক্যাল হিসাবে ট্রেনিং দেওয়া হয়, বা তবলিগের মাধ্যমেও দেখছি যারা জানে পরিপূর্ণ এরাও ট্রেনিং দিয়ে আমরা। এর লাগে আপনি তবলিগ যাইতা, খানকাত যাইতা, আপনি খানকাত গিয়া আপনি শিকিতা প্র্যাকটিক্যালে রুকু কিলা দিতা, সজদা কিলা দিতা, তসবিহাত আপনি কিলা আদায় করতা। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, হজরতে লুকমানে হাকিমে ওনার সন্তানকে ডাক দিয়া ফরমান, বাবা ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, ও আমার ছেলে আমি বাবায় তোমারে খুঁজার আল্লাহরে যদি জমিনে খুশ করতে হয়, আল্লাহরে যদি ভাইতে হয়, হর সময় যদি আল্লাহর নৈকট্য জমিনের মধ্যে তুমি লাভ করতে চাও, আমি বাবা লোকমানে তোমারে খুঁজা দিয়ার জমিনের দুনিয়ার সবচাইতে বেশি আল্লাহর নৈকট্য লাভ করবায় একমাত্র যদি যথাযথভাবে নামাজ আদায় করতে পারো। সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, যত মুসলমানে জমিন আল্লাহর লগে দেখা করতে চাও, আল্লাহর নৈকট্য লাভ তুমি জমিনের মধ্যে করতে চাও, আমি নবী কইয়া দিয়ার তুমি যথাযথভাবে নমাজ ওখান জমিন আদায় করিও। আর তোমার সম্মানিত কপাল লাগাইয়া, তোমার সম্মানিত সবচাইতে দামি কপাল ওখান যখন আল্লাহর কুদরতের কদম দিবাই, আর যখন কইবাই সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, যতক্ষণ পর্যন্ত তুমি এই ডাক ওখান দিবাই আল্লাহ লগে লগে তোমার জবাব দিব, রে ভাই হামিদানি আবদি, ও আমার গোলাম দুনিয়ার সারা মানুষের সামনে মাথা নত না করিয়া আমি আল্লাহর আদালতের মধ্যে খেলে মাথা নত করলাই। ও তুমি যখন 2 সাজদা দিয়া, এক সাজদা দিয়া 2টা সাজদার মাঝখানে তুমি গোলামে কইবে আল্লাহুম্মা গফিরলি, হে মওলাই কারীম আমার মতো গুনাহগার গোটা বড় বন্ধ এলাকার দ্বিতীয় কেউ নাই, আমার মতো গুনাহগার গুদামকাট এরিয়ার দ্বিতীয় কেউ নাই। ও গুনাহগার গোলামে তোমার কুদরতের কদম আমার সবচাইতে সম্মানিত মাথার নত করিয়া তুমি আল্লাহরে কইয়ার সুবহান রাব্বিয়াল আ'লা, আর 2 সিজদার মাঝখানে বইয়া তোমার কাছে মাগফিরাত কামনা করি, আর আপনি আল্লাহ আমার জীবনের গুনাহখানাই তুমি মাফ করিয়া দিলাও। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আল্লাহ যতক্ষণ পর্যন্ত উম্মতরে মাফ করিয়া দিছে না, অত সময় পর্যন্ত মসজিদের ভিতর থাকি বার করিয়া দিত নাই। সুবহানাল্লাহ। 2 নম্বরে যখন আপনি কইবেন আল্লাহুম্মা গফিরলি ওয়া রাহমনি, আয় মওলাই কারীম তোমার মতো দয়া করনেওয়ালা মায়া করনেওয়ালা দ্বিতীয় কেউ নাই। জমিনে যত গুনাহ করি, যত নিমখান আমি করি, যত কিচ্ছু জমিনের মধ্যে করি না কেন, আল্লাহ তোমার মতো দয়াবান কেউ নাই। ও তুমি রহমান আর রাহিমের কাছে কুদিয়ার আপনি আমার জমিনের মধ্যে মায়া করো কুয়া, আর কিয়ামতের হয়ে যেন আপনি মায়া করবা। আল্লাহ বলেন যে গুলাম, ও জমিনে যখন তুমি আমার সামনা খানো, তোমার সবচাইতে সম্মানিত মাতার নত করিয়া তুমি আমার সামনা খানোয়া যখন খুজরায়, আমি আল্লাহ আমার রহমতের কুলো তোমার জায়গা দিলাম। সুবহানাল্লাহ। দেখি আপনি সবচাইতে বেশি নৈকট্য লাভ করতে হইলে আপনার সজ্জার যাওয়া লাগবো। কোরআনে কারীম তিলাওয়াত করি আল্লাহ ভাইবা, বাট আল্লাহর নৈকট্য অতটুকু লাভ হইতো না। কোরআনে কারীম তিলাওয়াত কমসে কম বছরও আপনি 2 খতম দিতা, অথবা কোরআনে কারীমে আপনার আল্লাহ তাকি যে সাহায্যগুলা জমিনে ফাটাইয়া দিত এগুলার হইতা না। লাগে উম্মতর দরকার তিলাওয়াত শিখা, আর তিলাওয়াত না শিখলে এই উম্মতে জমিনে কোনোদিন নামাজ হইতো না। এই উম্মতের নামাজ সহি শুদ্ধ করে পড়াইতে হইলে উম্মতে মুহাম্মাদের দায়িত্ব কোরআনে কারীম শিক্ষা গ্রহণ করা, জমিনে পড়তে আয়। বুঝা জাননি ভাই? এর লাগে মাকাতিবর মাধ্যমে হরুতা ভিতরে কোরআনে কারীম সহি শুদ্ধ করা কুয়া। অন্তত পক্ষেও
2 মাস 3 মাস বাদে একজন ইন্সপেক্টর আনিয়ে আপনি ইন্সপেকশন করাই, তখন দেখবা হরুতার উৎসাহ থাকবো, মেসাবার উৎসাহ থাকবো। কথা বুঝা যাননি ভাই? তিলাওয়াত সহি শুদ্ধ করবা ইনশাআল্লাহ, তিলাওয়াত সহি শুদ্ধ হইতো। ই আমরা যেটা তিলাওয়াত বাড়াবা না ইঠান প্রায় মুরব্বী মিটিংতে দেখি পড়ো ইয়াসিনুল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম ওপরিদ্রা বেটা কেন তারা জানোই না, শিকিছই না। আর এক সাদা সিধা জিন্দগি কইলাম রিসিভ করিয়া কইতে জলসা, তো রিসিভ করো না এখানে, তার কি মারতো না, এখন রিসিভ করিও। এর লাগিয়া তিলাওয়াত শিকিবা, প্রতিজন মানুষে হরুতারে তিলাওয়াত শিখাইবা। যদি মসজিদের মেসাব দ্বারা একজনের সম্ভব না হয়, তো এই এলাকার দায়িত্ব এই মসজিদ 2 জন মেসাব রাখা। এই হামসায়াত পরিবার কতটা ইনদিকে সভাপতি খানোকে লাগিয়া মসজিদের ইমামও খানো কিতে হয়েছে, এরা কোনো খানো বিপদও আটকিছ হইনি, তাহলে আপনারা কে উদ্ধার করুক আর না কষ্টেই রইতে। ই আমার এতিমুল্লাহ হাম তুইয়াকে লাগে কি, আর আমার ওয়াজ খাটে না তো কইতাম ওয়াকির দাওয়ানা কইতাম সেই আর আরেক ভাই দিতাম। এর লাগিয়া যদি মহল্লার যদি দেখা যায় হরুতার সংখ্যা বেশতে একজনের জায়গা 2 জন মেসাব রাখক, কোয়া একজনের জায়গা 2 মেসাব দিও আপনার হরুতারে আপনি ভবিষ্যৎ হন উজ্জ্বল বানিয়ে তুই কোয়া। কারণ বিশ্বনবী বলেন হরুতা আপনার লাগি সৎকা জারিয়া বানাইয়া তুই দিতা, নতুবা যদি আপনি হরুতারে উবাইয়া মুত্রা জমিন গুণাগার বানাইয়া যদি জমিনের মধ্যে আপনি তৈয়া যায়, ইহরুতায় যখন জমিনের মধ্যে গুনাহ করবা, ইহরুতায় যখন জমিনের মধ্যে নাফরমানি করবা রে ভাই, আপনি কবরের ভিতরেও যদি জন্নতর ভিতরে আপনি তাকি যায়, এর বাদেও হরুতার গুনার কারণে আওলাদর গুনার কারণে আল্লাহ আপনার আমার মতো মা বাবারে কবর জন্নত তাকি তুলিয়া আল্লাহ জাহান্নামের মধ্যে জ্বালাইব। নাউযুবিল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, আমি আল্লাহ হইয়ার মুমিনের সিফত হইয়া থাকলো, মুমিনের গুণ হইয়া থাকলো, ইমানদার মুত্তাকি পরহেজগার মানুষের গুণ আর সিফত হইয়া থাকলো। এরা কোনোদিন নামাজের মধ্যে গাফলতি করতো নাই, নামাজের মধ্যে কোনোদিন দুর্ব্যবহার করতো নাই, নামাজের মধ্যে কোনোদিন অবহেলা করতো নাই। আজান হওয়ার লগে লগে ওয়াক্ত হওয়ার লগে লগে প্রতিজন পুরুষে মসজিদে গিয়া নামাজ ওখান আদায় করবা, আর মা বই নকলে বাড়ির মধ্যে আউ্বালতে নামাজ ওখান আদায় করবা। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। কিয়ামতের ময়দানে আমলের দিক দিয়া, মানুষের জিন্দেগির আমলের দিক দিয়া সর্বপ্রথম কিয়ামতের ময়দানে আল্লাহ নামাজের হিসাব ওখান তলব করবা, নামাজের হিসাব ওখান জিজ্ঞাসা করবা। যদি নামাজের হিসাব ওখান প্রতিজন উম্মতে মুহাম্মাদের সঠিক হয়ে যায়, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান নামাজের হিসাব যখন আমার উম্মতে সুন্দরভাবে দেখাইতে পারবো, নামাজের হিসাব ওখান উম্মতে যখন উপস্থাপন করতে পারবো, কিয়ামতের ময়দানে সারা উম্মতর বাকি যত আমল হল জমিন খসলা সব আমলের হিসাব আল্লাহ সুন্দর হইব। সুবহানাল্লাহ। আর যদি নামাজের মধ্যে বেড়াচেরা পাওয়া যায়, একদিন নামাজ পড়ছো 2 জন পড়ছো না, 3 নম্বর দিন নামাজের মধ্যে ভুল করছো, এইভাবে নামাজের অঙ্কর মধ্যে যদি বেড়া লাগি যায়, নামাজের হিসাবের মধ্যে যদি বেড়া লাগি যায়, বিশ্ব নবী ফরমায় জমিনে যত সদাকাত করবায়, জমিনে যত রোজা রাখবায়, জমিনে যত কিচ্ছু করো না কেন, সব আমলের মধ্যে আল্লাহ গাফলতি তোরাইয়া দিব। নাউযুবিল্লাহ। ও খাই দেখলাম এক মসজিদের উজুখানাত লেখা রে ভাই, মসজিদের উজুখানার মধ্যে বেটা লেখিয়া তৈছে ও দুনিয়ার নামাজি বান্দা, মসজিদ আল্লাহর কুদরতর কদম শ্রদ্ধা করার আগে তুমি মানুষের হক যদি জমিনের মধ্যে মারিয়া খাইলাও, ও মানুষের হক গুণাকে আদায় করিয়া তুমি আও, এর বাদে আইয়া জমিন আল্লাহর কুদরতর কদম শ্রদ্ধা করো, অথবা এই শ্রদ্ধারে আল্লাহ কবুল করতো না। আলহামদুলিল্লাহ। মসজিদের উজুখানাত লেখা, উজুখানার ওয়ালও লেখা বলো নমাজি মুসল্লি হল মসজিদে তো নমাজও আইসো বালা কথা, কিন্তু যদি সেওর ওঠেন মানুষের হক থাকে, মানুষের হক কেউ মারিয়া খাইলাও, সেওর হক নষ্ট করি আই যাও, তো নমাজ করিয়া ফায়দা হইতো না। আগে বেটার হক আদায় করিয়াও, বেটার হকর দাবি ছাড়াই যাও, এর বাদে সুদ্ধা তো অজুখানাত লেগে তোর বেটে। এর লাগে আপনারা হক বুযোগ্য মানুষের, প্রতিটা মানুষের হক আদায় করিয়া নামাজ পড়বা। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় কিয়ামতের ময়দানে আমার একদল উম্মতর পাহাড় পরিমাণে আমল হল থাকবরে ভাই,
পাহাড় পরিমাণ নেকির বুঝা হল থাকবো এরপরে আল্লাহ পাহাড় পরিমাণ নেকি হল থাকার পরেও আল্লাহ এদেরকে কোনোদিন জন্নত দিত না এদেরকে আল্লাহ আটকাইয়া রাখিয়ে জাহান্নামও দিব নাউযুবিল্লাহ সাহাবায়ে কেরাম হলে হারত হনিয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ উম্মতে মুহাম্মদীর পাহাড় পরিমাণ আমল থাকার পরেও আল্লাহ কেন জন্নত দিত না নবী ফরমায় এরা মানুষের হক জমিন নষ্ট করলা এরা মানুষের হক জমিনের মধ্যে মারিয়া খাইসলা রে ভাই ও হক নষ্ট করার কারণে মানুষের হক জমিনের মধ্যে মারিয়া খাওয়ার কারণে আল্লাহ পাহাড় পরিমাণ আমল থাকার পরেও তোমার মতো ব্যক্তিত্বরে আল্লাহ জন্নত দিত নাই নাকি মানুষের হক ঠিক করিয়া দেখো কুয়া নামাজ পড়বার আগে আপনার বউর হক আছে নি আগে আদায় করিয়ায় আদায় করতে পারেন না মাফসে যাও এলাকি কেউ মারা গেলে তার হক যদি আপনারটাই তাকে শরীয়তের মাসলা হইল তার আত্মীয় স্বজন তাকে আদায় করতে হয় আত্মীয় স্বজন ভাই না খবর গিয়ে ডেইলি দিয়ার করতে তার লাগি দোয়া করতে এলাকি আমার মরার বাদে দেখছো না নি মানুষ উপায় এখন না নিবা আপনার আর এখন কথা দিকার করিয়ার আমার চাচাই কিলা আসলা বাপ কিলা আসলা সারাই কৈছেন বালা আসলা এখন ওলা হয়েছে এমন হুশ হয়েছে এখন বেঠিন নিয়া হনো ময়দান নিয়ে অধিকার করে ঈদে অবস্থা অধিকার করে বেটায় ওরে আপনারা খুব কুয়া চাইন ই বোন কিলা আসলা ও সারা যদি এই সময় জিনা বেটি খুব বালা আসলো সব বেটাই তোলে সম্পর্ক আসলো তখন কিতা হইতো কি জাতর বেহুদামি জুস আমরা বেঠাই তোর কথা অধিকার করতে করতে এখন মুসলমান নিয়ে মাটো নিয়ে বেটির কথা অধিকার করে খো সাইনটে ভাই করো সাচিয়েন কিলা আসলা এর মতলব ওখান নানি আপনি ওখান সমাজও তুলিয়া তোটা দিই বেটিগুলা নাচ আসলি সব বেঠাই তোর লাগে তাই সম্পর্ক আসলো নাকি শরীয়ত না করছে বেঠিন নিয়া মাটো নিয়া কোনো মহিলার মাটো নিয়ে এখানে জিজ্ঞাসা করতে না মহিলার সম্পর্ক হর দিন মহিলা আপনার লোকে থাকে গোপনীয়তা হোক আর প্র্যাকটিক্যাল সম্পর্কতা হোক এলাকি বাড়ির দাবি ছুটে যেতা আর এখন দাবি আপনি ছুটে থাকি আপনি যে বেটির পক্ষ থাকি দাবি ছাড়াইতা এই বেটি হইয়া গেছেন আপনি ছাড়াইতা বাতই না কেন যে বেটার পক্ষ থাকি আপনি দাবি ছাড়াইতা হে হইয়া গেছেন হ্যাঁ যদি উঠিও তার শরীর গালোচর মারি দিয়া হয়ে হবে আমি তোর হয়েছি দাবি ছাড়াইতে তখন কিনা করতে এর লাগি যার হক হে মারিয়া খাইছে হে দাবি ছাড়াও এতে খবর তাকে উঠিয়ে গিয়াও ছাড়াও মাত বুঝা গেছে নি ভাই হইবাতে খবরতে হুত্ত গিয়ে তখন ফিটা আগুন খাও খবর লাত আর মুখরে গুণ খাও খাইয়া মানুষের হক গুণ ইয়াদ করো লাগে ফরেজগারি ফিরা কিনা মানুষের হক নষ্ট করিয়া ফিরা কিনা আপনি এমন কোনো কর্ম করতে না যে কর্মর কারণে মানুষের ইজ্জত আর সতীর্থতা ঘাত হয় এমন কোনো জিনিস আঘাত করতে না যেটার কারণে একজন মানুষ আত্মহত্যা করতে বাধ্য হয় লাগে আপনি সমাজে বালা মেসেজ দেন নামাজি বনক্য বালা নামাজি বনক্য ও নামাজি বনক্য যে নামাজে আপনারা জমিন বাঁচাইতে পারে কোরআনে কারিমে আপনারা আল্লাহ জানাইয়াদের ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বলেন ও দুনিয়ার মানব জাতি হল ও দুনিয়ার ইমানদার মুত্তাকি হল নামাজ হলো একটা মেডিসিন হলো একটা ঔষধ যে মানুষের নামাজের মতো নামাজ আদায় করবা এরা জীবনে গুনাহ করা সম্ভব হইতো না সাহাবায়ে কেরাম বলে আরফুন ইয়া রাসূলুল্লাহ কোন মানুষের নামাজ পড়িয়া যদি দমন চুরি করিলায় কোনো মানুষের নামাজ পড়িয়া যদি মিশা মাতিলায় কোনো মানুষের নামাজ পড়িয়া যদি মানুষের হক জমিন নষ্ট করিলায় কোনো মানুষের যদি নামাজ পড়িয়া শরীয়ত বিরোধী যদি কোনো কর্মকাণ্ড জমিনের মধ্যে করিলায় এই মানুষের নামাজ কি জমিনের মধ্যে নামাজ হয়েছে নবী বলেন কোনো মানুষের যদি নামাজ পড়িয়া রাই পরিমাণ গুনাহ করিলায় এগুলো নামাজ জীবনে নামাজ হয় নাই আলহামদুলিল্লাহ ওরা নামাজ পড়িয়া এখানে বহুত হাদিসা বকলে যাও তেবা হদ ভরিয়া যাও খন্টি মারিয়া মাছ মাত্রা হ্যাঁ বহুত আমির সাহেব হলেও দেখবা বন্ধু গিয়ে আইল সুদা খতরা আরে বড়া দুইয়া ধরাইয়া হাসান আলী ভাই মসজিদ আইলে মিশক লিয়া খালি ওলা গোসাইত্রা সুন্নত 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 আর বন্ধ খন্টি মারিয়া গিয়ে খালি বেটার আইল সুদা খতরা হ্যাঁ আর বন্ধুর আইল টেন খাসা খাটো নেন লাখান স্মার্ট মেস তৈরি আর কেউ নাই আর কেউ আছে নি ভাই আর কেউ বেটায় মাতেন না করছে তো আদি সাহেব মানুষ আমির সাহেব মানুষ আমার আর জমিন কিনা আটা ধরাই দিবানি আর এবারে তার ঘর হয় সুদা কর নাক বরাবর সুদা কর কিনা সুদা হইতো ভাই নাক বরাবর
লাগি তো আল্লাহ তাআলা বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। নামাজ দুনিয়ার সবচাইতে বড় জিকির, সবচাইতে বড় ইবাদত। হও সুবহানাল্লাহ, জোরে হও সুবহানাল্লাহ। লাগি নামাজ পড়িয়া যারা গুনাহ করে মিছা মাতে, এরার নামাজ কখনো নামাজ হয় নাই। নামাজ পড়িয়া যারা ডাকাতি করে নামাজ হয় নাই। কিন্তু আপনি ডাকাতি করলেও নামাজ পড়ুক কোয়া। তবে সর্বগুণার মূল হইয়া থাকলো মিছা মাত। যে উম্মতে জমিনে মিছা মাত ছাড়তে পারবো জীবন লাগিয়া তৌবা করিয়া, এই উম্মতে জমিনে রাই পরিমাণ গুণা করতে পারতো না ইনশাআল্লাহ। এই মূল হাতিয়ার আপনি মিছা মাতা ছাড়ি দে কোয়া, মিছা মাতা ছাড়ি দে। আমরা তো আঙ্গুলেও মিছা মাতে, মোবাইলর কিবোর্ডে পর্যন্ত মিছা মাতে আমরা মাথে না নি ভাই। কারণ আপনার টাই হে দিকে করে আপনি কোথায় বা আপনি খানো, আপনি আঙ্গুল দিয়ে টাইপিং করে কিবোর্ডও মিশা ঘুরে মাথাইতরা খোঁজ না আমি হলো তো আপনি মিথ্যে এখন মিথ্যুক লগে আপনি যে গুইজ হতো তারও মৃত্যুক বানাইতরা লাগে। সর্বগুণার মূল মিশা মাতা। আপনি মিশা মাত থেকে নিজের বাসা কোয়া, আপনার ফ্যামিলিরে মিশা মারতেই বাসা কোয়া, আপনার ওয়াইফরে মিথ্যাবাদিত্ব থেকে আপনার বাসা কোয়া। তখন নামাজ পড়লেও আপনার ফায়দায়। আপনার নামাজ যখন ফায়দা ছুটে লিখে না, নামাজের মুসল্লি আর খোঁজ রাখতে আসুন। এখন খালি একটা কম্পিটিশন আছে, কোন মসজিদের টাইস লাগতো, কোন মসজিদে এসি লাগতো, কোন মসজিদ আশাফ টাইপটা কি ভাঙ্গিয়া ওখান ডালাই হইতো। অথচ অত সুন্দর সুন্দর বিল্ডিং হল মসজিদের ভাঙ্গিয়া খালি ডালাই বলে ফ্যাশন হয়ে গেছে, মানে এটা কেয়ামতের আলাম। অথচ যে মসজিদ ভাঙ্গিয়া মানুষে 10 থেকে 15 লাখ টাকার বিল্ডিং ভাঙ্গিয়া মানুষে আরো 30 লাখ টাকার বাজেটে ডালাই মসজিদ বানার, এই মসজিদের ইমামের বেতন মাত্র 5,000 টাকা। এই মসজিদের ইমামের বেতন মাত্র 7,000 টাকা। এর বাদে অগুন দিয়া কবিতা খারাপ বেতন নেশা এটা বল কোটি টাকা। ও দুনিয়ার সারা টাকা ফোটাই তোর চোখ খালি মূল্যায়ন তোর ফকেটও থাকে আর কোনো। আপনি ইমাম সাহেব ইমাম সাহেব আপনি ও গুদাম কাটতে মুখাত আপনার হামসায়ের মানুষ আসুননি, ইনি দোকানদারও খোলা আসুননি যেন তখন আজ থেকে আপনি যেন আপনার হামসায়ের মাসে দোকানদারি করবা, ও না আপনি বাজারও যাইবা গিয়া চাউল লইবা 35 টাকা 40 টাকা দি 10 টাকা দিবা, মেসাব বাকি 30 টাকা করে বরকত। ডাইল আপনি লইবা 80 টাকা দিয়ে 1 কেজি লইয়া দিবা আপনি 20 টাকা, মেসাব 60 টাকা করে বরকত। আরে আসুন এখানে আপনারা বরকত হয়েছে, আপনারা বরকত হয়েছেন না। 7,000 টাকা দিয়ে যখন আপনি বরকত বলতে পারছেন, তাহলে তো বরকত বলতে পারবেন না কেন? আপনারও সিস্টেম করবা। আর শুধু আপনি না, লাইভের মাধ্যমে যত ইমাম সাহেব হলে হুন্ডাইরা মেসেজ দিয়া লাগে ওয়াইস থেকে ও আন্দোলন শুরু করে দেখবা, নাকে মুখে হারি বেতন বাড়াইবা। আর নাইলে স্ট্রাইক করবো, ইমামতি করছি না করবো না, এক বাক্যে মেসা বকল আন্দোলন করে দেখবা বেতন 20,000 দিই। আর মূল্যায়ন তো ঠিক নাই, মূল্যায়নের ডিপার্টমেন্টও ঠিক নাই, হালার হালাই হিকে 20,000 টাকা না হইলে ইমামতি করে না, হিকে হয়তো আমার 5,000 টাকা দিলে আমি করবো। উস্তা সুন্দর ভানি খারাপ করবো, ভানি খারাপ ইমামতি তোর কোনো কেউ ফসলো নি কোনো তুই দেখি বেজার হইব না ইমাম সাহেব। এটা আমরা মেসাব ডিপার্টমেন্টের ওখানে যে আমরা বেতন বাড়েন না, মেসাব ডিপার্টমেন্টের ওখানে আমরা ইজ্জত বাড়েন না। নাকি প্রত্যেক ইমামে যদি আজ আপনি হইন না, ও হাইলাকান্দি ডিস্ট্রিক্টের সব ইমামকলে যদি হইতা 20,000-এর নিচে এক মেসাব ইমামতি করতাম না। কোনো বেটার ক্ষমতা আছে না আমরা ইমামতি হই, ক্ষমতা আছে? খাই না খেয়ে মুখে ফেনা বারইবা লাশ হলে হুকাই যাও বলে বেতন 20,000 না হইলে জনতা পড়াইছি না, পড়াবো না। আর ও এত হেরে দি দেখু মরছে ওগুর ফুয়াও যদি মেসাব হেও যদি আমরা লোকে সামিল হয়ে যায়, বলে আমিও কই আর আমি মসজিদে আমার মেসাবর ইমামের বেতন 20,000 না হইলে আমিও তোমার আমার ভাই জনতা পড়াইতাম না। কিতাব ইমাম বেতন বাড়িত না, বাড়িত না 100 বার বাড়াইতে কিলা তার কুটুমালা নষ্ট হয়ে দিব গিয়া, হে তার বুঝে বুঝেছে তার পকেট গরম হয়ে যায়, ওপর নাতে আমার দিতে এর লাগি তো এই সমাজের এই দশা। ও আমি মনে একদিন হেরে ওখানে ওয়াজ ঘুরিয়ে আইছি 110টা হরুতা আর মেসাব একজন। আমি বললাম মেসাব ই এলাকাত লম্বা মিটিংগা আসলি বলে এখানে ডেইলি চেয়ার বুঝা মিটিংগা গুদি ফালা দিয়ে হলা এই ফড়ো। আর 110টা হরুতা এক মেসাবে সম্ভব নি ভাই। সকালে খালি যদি সবক গুণ হইয়া দে বেঠায় 9টা বাজে 8টা তো হইতো, কারণ সারা তো এক লোকে সবক নাই, এক লোকে সবক নি
এগু খায়দার মাঝখানো, এগু খায়দার আগে, এগু খায়দার পরে, এগুর এক আগ গিয়ার, এগুর ব্যাক গিয়ার, এগুর মিডিল গিয়ার, বলে না নিবে। তাহলে সমাজে আপনি এই তো এটা হরতে তিলাও জানেন না। এই মূল কারণ আপনারা এইগুলো ইংলিশ মিডিয়ামে ভর্তি করেন 5,000 টাকা অ্যাডমিশন ফিস দিয়া, আর বালা দামি কলেজ হইলে 15,000 20,000 টাকা অ্যাডমিশন ফি দিয়া, আর মান্থলি নিশ্চয় হইলে 500 টাকা দিতে, তাও গাড়ি ভাড়া সারি ভাড়া বাদে। তাহলে একটা স্টুডেন্টসর তোলে, একটা ছেলের তোলে মিনিমাম পার ডে খরচ কত 1,000 টাকা, 30 দিনে কত হাজার, 30,000 টাকা একটা ছেলের তোলে। তাও এগু বড় হওয়ার বাদে সুর হইব না, ডাকাত হইব না, বদমাশ হইব, হেও হইতে পারতো না। बाला डॉक्टर इंजीनियर बहुत दूर की बात है भाई। ये अच्छा होगा या खराब होगा वो भी नहीं मालूम, और तुम क्या मालूम। তুমি যে পার ডে তার নিচে 1000 টাকা করছি তা গ্যারান্টি আছে ভালো মানুষ হইব? বলেন। হয়তো দুনিয়ার সবচাইতে বড় মতকুর হইতে পারে, দুনিয়ার সবচাইতে বড় লুচ্ছা হইতে পারে, দুনিয়ার সবচাইতে বড় জিনাকুর হইতে পারে। আর মসজিদে দিলে তো এই ভরসা আছে যে দুনিয়ার আর কিচ্ছু হিকুক আর না হিকুক আমার কবর তো হইতে পারবো বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ হইয়া। আর কিচ্ছু ফারুক আর না ফারুক আমার কবর মিনহা খলাকনাকুম ও ফিহা নুঈদুকুম ও মিনহা নুখরিজুকুম তারাতান উখরা হইয়া মাটি দিতে পারবো। অথচ তার তলে আপনি আস্তা মাসে 100 টাকা দিতে ঠাটা পড়ি যায়, উঠেও কইবে আল্লাহ তো টাকা বেতন নেই 50 পরিবার দেওয়া নেশা হরুমরি কুঠি মুঠি আর দেখো কুঠি মুঠি খালি আসি তাই দেখান দিতে হই এই জাতিরে কিতা দিতে বুঝাইতে আল্লাহ বেজার আফসোস লাগে। আপনি জানেন না ও মুরব্বীর বয়স এখন কত হইব সাজি আপনার 70 হোক কোথায় আজ থেকে 20 বছর আগে প্রাইভেট স্কুল আপনি দেখলেন ইব রাখ বলি এখন যে পরিমাণ দেখলেন আগে নাই, কিন্তু এখনো মোনাসরাত মনে হয় 10 রানের উপরে আছে। হ্যাঁ তো এটা শিক্ষা না ব্যবসা? শিক্ষা না ব্যবসা? ইটা জাতিরে লুটিতরা, ইটায় ইটায় জাতিরে কিতা কতরা লুটিতরা। আমি লাইব হইয়া হুনুক কতরা আমার অসুবিধা নেই। ইটা জাতিরে কিতা কতরা ভাই লুটিতরা। আর সমাজে আর বেশিরভাগ স্কুল কলেজে নোংরা বানার, কারণ উপযুক্ত ফুরিনার উপযুক্ত পয়েন্ট দিয়ে ক্লাস হয় লোয়ার। এটা সারা 3 বইয়া ক্লাস 1 পিরিয়ড করেন 3 পিরিয়ড হারি গপ করেন আর মেসেজ আপ ডাউন করাই এর লাগি সমাজে লাও নতুবা আপনার ফুয়া 100 টাকা হিক্টখানে দিই আপনি যে স্কুলও আপনি তারা দিনদার বানাইবার কোনো গ্যারান্টি নাই। ওই স্কুলও পার ডে 1000 টাকা করছি তার যে মসজিদ ও মক্তব আপনি 100 আপনি দিনদার বানাইতে পারবা, এটার 100% গ্যারান্টি আছে। ই মক্তব স্কুলের তুলনায় আপনি 5000 খরচ করে আপনার লাগি ধরব লাগি বুঝেন, দিন বুঝেন, সমাজের দিন বুঝাই। এটা হরুতা আমরা এই হরুতা আপনারা কবর গাড়ি আমি জাবিরু চাই আপনি বললে আইতেও পারি না আইতেও পারি, এটা কোনো গ্যারান্টি নাই। কিন্তু আপনি মারা যাওয়ার পরে দুনিয়ার কেউ আউক আর না হোক আপনার ফুয়াই, আপনার ফুয়া দুনিয়ার যে কোনো প্রান্তটা হোক আপনার ফুয়া উড়াল দিয়ে আইব। আইয়া যদি আপনার ফুয়া তিলাওয়াত জানে না, আপনার ফুয়া যদি দোয়া জানে না, আপনার ফুয়া যদি আপনার গোসল দেওয়ানি জানে না, বলেন আপনার কেউ গাড়িব হইল না না। আজ আমরা প্রায় মুরব্বী হকলের গোসল দেবাই হুদুর গেলে দেখা যায় মুরব্বী হকলের বগলো দেখবাই খালি মোনাসরার বাগানের বান্ডা বান্ডা জঙ্গল। অথচ শরীয়তের মাসলা হইল একজন পুরুষে সাফতাত নখ কাটিত, দাড়ি মুছ ক্লিন করতো, বগল ক্লিন করতো, আর কোনো গোপনীয় জায়গায় যদি এরকম তাহে ক্লিন করতো। যদি সাফতাত পারে না 15 দিনে, 15 দিনে পারে না 40 দিনে, 40 দিনের উপরে যদি তাকি যায় তো নামাজ হইতো না। তো এইলা হাজারো মানুষ সকল আছেন আমার অটোওয়ালা ভাইয়ের দেখবায় ইটা যেহেতু অটো চালায় মোনাসরাত থাকি আপনার হাইলাকান্দি পর্যন্ত দেখবায় তার দইও বগলো দেখা যায় খালি আপনার হোক গারদর ভালো সারাজন গোল হল। তাহলে এই ব্যক্তি মুসল্লার দাঁড়ানির বাদে নামাজ কতটুকু আর এর লাগি তো হজরতে লুকমানে হাকিমে উনার সন্তানটা জমিন থেকে যাইতে সময় নসিহত করিয়া খসন ইয়া বুনাইয়া কিমিস সালাহ
ও আমার ফুয়া জমিনও যথাযথভাবে জমিনও নামাজ ওখান আদায় করিও। কারণ নামাজ এমন এক বস্তু, নামাজ এমন এক মেডিসিন, নামাজ এমন এক ঔষধ। যদি কোনো মানুষের জমিনের মধ্যে নামাজ পড়িলায়, কোনো মানুষের যদি জমিনের মধ্যে নামাজ ওখান আদায় করিলায়, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, নামাজের মতো নামাজ যত মানুষের জমিনের মধ্যে আদায় করব, ইগে জমিন আল্লাহর নৈকট্য লাভ করব। সুবহানাল্লাহ। 2 নম্বর ওয়ামুর বিল মারুফ। ও দুনিয়ার আমার ছেলে, আমি বাবা তোমার কইয়া দিয়ার জমিন মানুষের ভালো কথাগুলা শুনাইও, ভালো কথা শ্রবণ করাইও। হর সময় মানুষের ভালো রাস্তার দিকে জমিনের মধ্যে আহ্বান করিও। ওয়ানহা আনিল মুনকার, আর খারাপ রাস্তা থেকে তুমি ফিরাইয়া জমিন খারাপ রাখিও। ওয়াসবির আলা মা সাবাক, আমি বাবা কইয়ার যত মুসিবত পড়ো, যত বিপদ পড়ো, যত কিচ্ছু তুমি পড়ো না কেন, জমিনে তুমি ধৈর্য ধারণ করি ইস্তেকামত থাকিও। ইন্না যালিকা মিন আযমিল উমুর। ও আমার ছেলে, যখন জমিনে তুমি ধৈর্য ধারণ করবা, ইস্তেকামত থাকবা, আল্লাহ দুনিয়ার সবচাইতে বাহাদুর সন্তান হিসাবে আল্লাহ তোমারে বানাইব। সুবহানাল্লাহ। এই বাপেও নসিহত করছেন নামাজ পড়িও, নামাজ পড়িও। আপনিও আপনার ফুয়ারে নামাজের তলকিন দেখুয়া, আপনি মা আপনার মেয়েরে নামাজের আদেশ করু কুয়া। এই জন্য বিশ্ব নবী বলেন, তোমার ছেলে সন্তান মেয়ে সন্তানের যখন 7 বছর বয়স জমিনের মধ্যে পরিপূর্ণ হইব, আপনি আপনার হরুতারে নামাজের কথা হুকুয়া। বাপ মসজিদে যাইতে সময় 7 বছরের ছেলের অজু করাইয়া গোসল করাইয়া আপনি মসজিদের মধ্যে লইয়া যায়। মায়ে যখন বাড়ির মধ্যে নামাজ পড়ায়, আপনার মেয়েরে সুন্দর করে পবিত্র বানাইয়া উযু করাইয়া আপনার মেয়েরে আপনি মুসল্লার মধ্যে খাড়া করুকুয়া। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, বাবা আর মায়ে যখন নামাজের মুসল্লাত দাঁড়াইয়া তসবিহাত আদায় করবাই, তিলাওয়াত করবাই, আল্লাহর গুণগান জবিন গাইবাই, ফেরেশতা লগে লগে কইবা, আল্লাহ ই বেটা এত দেখে আপনার তারিফ আর প্রশংসা করেন। মগরের দ্বারা মাসুম বাচ্চা, আল্লাহ ইকে জবান দিয়া কি নারাজরা করেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওর বাবায় যেটা পড়িবা, ওর বাচ্চা ওটা পড়েন, মনে করিয়া তার বাবর নাম আমলের মধ্যে ডবল সওয়াব তোমরা লেখিয়া তো। সুবহানাল্লাহ। কমসে কম আপনি হায়াতে জিন্দগিরে, হায়াতে জিন্দগি ফুয়াই নগুন ফুরি নগুন দিনদার মুত্তাকি বানা কুয়া। সদকা জারিয়া হিসাবে আমরার জনাজা পড়ানেওয়ালা, আমরার লাগি জিয়ারত করনেওয়ালা, আমরার লাগি তিলাওয়াত করনেওয়ালা, আমরার লাগি সদাকাত করনেওয়ালা কমসে কম আমরা আওলাদগুন বানাইতাম ইনশাআল্লাহ। তাহরু তারেক্কার বানা কুয়া। আপনি তবলিগ যাইতরা আপনার ফুয়া লগে লইয়া যা কুয়া। আপনি নামাজও যাইতরা ফুয়া লগে নেই, আপনি খানকাত যাইতরা ফুয়া লগে নে কুয়া। ইকে ওটা শিকক গিয়া দেখুক না, যখন দেখবা প্রতিটা হরুতা আল্লাহ এটা হরুতা মোবাইল এত লইতা না, হিসময় তার দিকের মজা তার অন্তর আইব, শয়তান ওয়াসওয়াসা দিতে পারতো না। হিসময় তার তিলাওয়াতের মজা অন্তর আইব, শয়তান ওয়াসওয়াসা দিতে পারতো না। আমার হরুতা আমার যুবক ভাই তার বেশি শয়তান হলে দাঁড়িয়ে রাইতে গীতার বাসা কো আপনারা মা বাপ আর আপনার মুমিন তো ইতার নামাজ না, আর আপনার দুই মুমিন হইনাতে ফুয়া কেমনে মুমিন হইব। বেটা এমনি হইত নি, গাছবালাতে গুঠাবালা, গাইবালাতে গি, আর বাপবালাতে বেঠাবালা, মা বালাতে দি। আপনি দিলা হইবা আপনার ফুয়া সেম টু সেম হইবে, একদম সময় বরং ওখান থেকে তোরা ভাতি লইব আপনার তাকি। আপনি যদি গুদাম কাটতে মুগাত গিয়া বিড়ি খাই, তে হে হাইলাখান থেকে টাউন গিয়া সিগারেট খাইব, ওলা হইব। আপনি দোকানের সিঁড়িত বই আপনি বিড়ি খাইতরা, হে রেস্টুরেন্ট রিসোর্টের উপরে গিয়া কইব, আমারে একটা গোল্ড ফ্ল্যাগ দে রে ভাই, গোল্ড ফ্ল্যাগ দে। ওরকম আর আপনার তো একটু উপরে থাকবো, কারণ আপনার যে স্ট্যাটাস আসলে স্ট্যাটাস থেকে হে বড় লাগে। আপনার চুল দেখবো এক করলে তার চুল আর এক করলে, আপনার লঙ্গি ফেদা উড়া তার লঙ্গি স্টাইল আলা স্তরি বানা কসকসা স্তরি এলাকে বেচার ঐশ্বর নি হরু তারে নামাজি বানা কইতায় আমরা লাই দোয়া করতাম। ও তো ইমাম সাহেব রাখছেন বাড়িখান আমি জানি আর না, এলাকার না দূরই তোরা হইবা, কিন্তু আপনারা যখন রুজিয়া যতদিন আছে তো খাইবা, যখন কোনোদিন তার রুজিয়া হরি দিব আল্লাহ হরাই দিবা যাইবা গিয়া, আপনার যখন মারা যাইবা ইমাম সাহেবের সময় পাইলে আপনারা দেখা তাইবা, আপনার জনতা তাইবা। মগর আপনার ফুয়ায় আপনি মারা যাওয়ার বাদে তো দুনিয়ার যে কোনো প্রান্ত তা হোক লাগে ফ্লাইট ভাড়া করিও আপনার জনতা তাইব, আইয়া গোসল দেওয়াইব,
খাফন দি বেষ্টন করব আপনার লাগি খান দিব মাটিত গড়িয়া এর বাদে খান্ত করে লইয়া জনতার মাঠ লইয়া যাইব। আর যদি করোনাকালীন সময় হয়ে যায়, করোনাকালীন সময়ের যদি অবস্থা আল্লাহ আপনার আমার পরিণত করিয়া মৃত্যু দিলায়, গোটা গুদাম ঘাটর মানুষে বড় বন্দর মানুষে যদি তোমার জনতার নমাজ খান্ত বয়কট করিলায়, আর আল্লাহ যদি তোমার 1 ফুয়া 2 ফুয়া 3 ফুয়া 4 ফুয়া জমিন দিলাই, ও 2 ফুয়ায়ও তোমার জনতার নমাজ পড়াইয়া গোসল করিয়া খাবন্দি বেষ্টন করিয়া জনতার নমাজ পড়িয়া দাফন করতে পারবা। আর ফুয়াইতে যদি দাফন করিয়া তোমারে মাটি দিয়া তোমার খবরদার খানো বুঝা যদি দোয়া করিলাই, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আওলাদর দোয়ার বরকতে তোমার আমারে আল্লাহ জান্নাত দিব। সুবহানাল্লাহ। লাগি দুনিয়ার মানুষের বাঁচাইবা না, আপনি আপনার ফুয়ার ভবিষ্যৎরে মেয়ের ভবিষ্যৎরে আপনি বানাক সুন্দর। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাহ। 3 নম্বর, ও সমস্ত মানুষে আল্লাহর গড্ডে জমিন তামির করবা, আল্লাহর গড্ডে জমাত দ্বারা জমিনের মধ্যে আবাদ করিয়া যাইবা, যারা 5 ওয়াক্তের নামাজ ওখান যথাযথ জমিনের মধ্যে আদায় করবা। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, প্রতিজন পুরুষের লাগি ফরজ হইল গিয়া মসজিদে নামাজ আদায় করা। একজন সাহাবী অন্ত আসলা রে ভাই, বিশ্বনবীরে গিয়া ফরমাইনি, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি যে নামাজের মধ্যে দিনের বেলা আইতাম পারি, তুহর আইতাম পারি, মাগরিব আইতাম পারি, মগর এশার নামাজও ফজরের নামাজও আইতে সময় আমি অন্ধ হওয়ার কারণে রাস্তাও দেখতাম পারি না। নবী, আমি কি আজান শুনিয়া গরুর মধ্যে নামাজ আদায় করতাম পারমু? নবীজি ফরমাইন, যাও তুমি গিয়া গরুর এশার ফজর খান আদায় করিও। কত জায়গা যাওয়ার বাদে নবীজি ডাক দিয়া জিকার করেন, রে সাহাবী, তুমি যে গরুর মধ্যে নামাজ খান্তা পড়িতায়, খোসাই দেবা মুয়াজ্জিনে যখন আজান দিন আজান খান্তা কি তুমি শুনতে পাও? এই সাহাবী এখন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন আজান দেই, আজান যখন মুয়াজ্জিনে মসজিদের মধ্যে দিলাই, ও আজান ওখান আমি আমার খান দিয়া শুনতাম পারি। নবী বলেন, আজানের জবাব ওখান বাড়ির মধ্যে বইয়া না দিয়া মসজিদ আইয়া নামাজ পড়িয়া আজানের জবাব দিও। সুবহানাল্লাহ। অন্ত মানুষ আল্লাহ নবীজি সারছেন না মসজিদ হয়, এজন্য মসজিদ হলে কত সম্পর্ক। 2 নম্বরে, আপনি যখন মারা যাইবাই, মালাকুল মউত মসজিদের মিম্বরত দাঁড়াইয়া জিকার করবার মা মসজিদের মিম্বর, ও হামসায়ের আব্দুর রহমানের দান আমি কবজ করতাম। খোসাইনতে ভাই, এলাকার এই মানুষের তোমার লগে কেমন সম্পর্ক? যদি আপনার মসজিদের লগে যদি গুরুত্ব সম্পর্ক না থাকে, গভীর সম্পর্ক না থাকে, মসজিদে মালাকুল মউত অন্য লাইনে বুঝাইয়া দিলাইবা। আর যদি গুরুত্ব সম্পর্ক, গভীর সম্পর্ক যদি মসজিদের লগে তোমার হয়ে যায়, লগে লগে মসজিদে কই বলে, মালাকুল মউত এই বন্টার লগে আমার বড় গভীর সম্পর্ক আছে, তুমি তার দান কবজ করতে কোনো কষ্ট দিও না। ও সাক্ষী ওখান গ্রহণ করিয়া মালাকুল মউতে তোমার দান কবজ করতে রায় পরিমাণ কোনো কষ্ট দিতা নাই। সুবহানাল্লাহ। আর যদি মসজিদের লগে তোমার সম্পর্ক থাকে না, মসজিদের লগে যদি তোমার গভীর সম্পর্ক যদি না থাকে, মসজিদে যখন অন্য লাইনে তোমার অস্বীকার করবরে ভাই, বিশ্বনবী বলেন, একজন বেনমাজির জান ওখান কবজ করতে সময় ও পরিমাণ গভীরের মধ্যে কষ্ট হইব, জেলা একজন জীবিত মানুষের চিন্তা দিয়া নৌকবু এক টুকরা তুলতে গিয়া যেই পর্যন্ত জমিনও কষ্ট হয়, যতখান কষ্ট হইব রে ভাই, এর তাকে কোটি কোটি গুণ বেশি কষ্ট হইব। আলহামদুলিল্লাহ। এলাকি মসজিদ হইয়া জমাতে নামাজ আপনারা আদায় করবা। মা বোনের তরে আপনারা বাড়িতে নামাজ পড়ার তাকিদ দিবা। নামাজের সময় হইলে বোনের তরে একটু রেস্ট আপনারা দিবা। ও যে সামনে রমজান, আর মার্চের 1 তারিখ থেকে রোজা, কত বেঠিনতে মাগরিব পড়তে পারেন না, খালি জামাই বুঝ দিতে আর ইফতার তো আইটেম বোঝা যায় দুনিয়ার সমস্ত সবচাইতে বড় রাক্ষস গরু। হ্যাঁ, এর লাগে অত আইটেম না, নারী জাতীয় তাইও রোজা রাখছে, আপনি যেমন রোজা রাখছেন তাইও রাখছে, বরং সে আমার বইনে 3 অক্তর খানি বানাইছে আপনার। এর লাগে আপনি নামাজের সময় আইলে নামাজ পড়বা। আমরা আল্লাহ 5 অক্তর নামাজ ওখান যথাযথভাবে জমিন আদায় করার তৌফিক দিতে হোক, আল্লাহুম্মা আমিন। ফারমু তো নামাজ আদায় করতাম,
দুই নম্বরে আল্লাহ মুমিনের সিফত বয়ান করতে গিয়ে ফরমান ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিনের দুই নম্বর সিফত হইয়া থাকলো, মুমিনের দুই নম্বর জমিনের মধ্যে গুণ হইয়া থাকলো, আমি আল্লাহ যেই পরিমাণ মাল দিলাম, যেই পরিমাণ দৌলত জমিনের মধ্যে দিলাম, এর থেকে একটা অংশ আমার রাস্তার মধ্যে সদকা করবো। সুবহানাল্লাহ বলো। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি ফরমান মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতাও ফিল জান্নাহ। নবী বলেন যারা আল্লাহর ঘর মসজিদ রে নিজের পয়সা দিয়া নিজের সম্পদ দিয়া জমিনের মধ্যে বানাইয়া থইয়া যাইব রে ভাই, আল্লাহ তার লাগি জন্য তো এখন ঘর বানাইব। সুবহানাল্লাহ। নাকি আমি দোয়া কইলাইতাম আর সময় নিতাম না, 7টা বাজিদার প্রায় খেয়ে আসই 1000টা টাকা। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাওলা আন হাদানাল্লাহ রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা وتوفنا مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين يا رحم الراحمين يا رحم الراحمين يا رحم الراحمين الله আপনার মায়ার মোহাব্বতর বন্ধ করল। আমি গুনাহগার গুলামে আপনার কাছে আতন বাতিছি আল্লাহ। আপনার পক্ষ থেকেও গুণিত দুরূদ আর সালাম আর আপনার জামাতের খবর জিন্দা নবীজির খেদমত হুসাইয়াতে আল্লাহ। আল্লাহ আমার পক্ষ থেকেও গুণিত দুরূদ আর সালাম আর এলাকার জিন্দা মুর্দার খবর নিয়ে নবীজির খেদমত হুসাইয়াতে আল্লাহ। হে মওলায়ে কারীম, আপনি আমার জীবনের तमाम গুনাহরে মাফ ফরমাও আল্লাহ। জীবনে জানিয়া না জানিয়া দেখাইয়া লুকাইয়া সবাইয়া যত ধরনের গুনাহ হল জমিন করলাম, সারা জীবনের গুনার উপরে শর্মিন্দ হইয়া তোমার কাছে কুদিয়ার আপনি আল্লাহ আমরার জীবনের গুনাহরে আপনি মাফ করিয়া দেও। আয় আল্লাহ ইয়া রাহমার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন। আল্লাহ আমরার গুনার কারণে গাড়ি ঘোড়া অ্যাক্সিডেন্ট দিয়ে আপনি আমরার মারিও আল্লাহ। আল্লাহ আমরার গুনার কারণে আল্লাহ আসমানি জমিনি গতবাদ দিয়া ধ্বংস করিও না আল্লাহ। আপনি আমরার মাফ ফরমাও, আমরার জিন্দা মুর্দা মাইয়ার বাবারে আপনি মাফ করিয়া দেও। এই জমায়েত অনেক আছে কারণ মা নাই বাবা নাই, নিজ হাতে কবর খানো তুই হাত খান্তা ফাতিলাম আল্লাহ। আমরার কবরবাসী মাইয়ার বাবার কবরের জন্য তোর ভাগ বানাইয়া দেও। যারা জমিন আসন হায়াতে তজ্জিবা সেহতে কুল্লিহা দান ফরমাও আল্লাহ। এলাকার तमाम জিন্দা মুর্দারে মাফ ফরমাও আল্লাহ। আমরার জীবিত মায়ের বাবার হায়াতে তজ্জিবা দান ফরমাও। এই এলাকার तमाम মুর্দেগানের কবর আপনার রহমতের জরি বরসাও। যারা জমিন আসন হায়াতে তজ্জিবা সেহতে কুল্লিহা দান ফরমাও আল্লাহ ইয়া রাহমার রাহিমিন। আল্লাহ আমরার মধ্যে যত মানুষ জিসমানি রুহানি কলবি বদনি বিমার আছে আল্লাহ, আপনি আমরার প্রত্যেকের বিমার আজারতে শিফা করিয়া দেও। বাড়িয়ে গেলে হসপিটালে মেডিকেলে যত রুগী সকল আছেন तमाम বিমারি হবে মাঠে আপনি শিফা করিয়া দেও। আয় মওলায়ে কারীম, আয় আল্লাহ तमाम জাহানের উম্মতে মুহাম্মদের মাফ ফরমাও আল্লাহ। দেশে বিদেশে পাহাড়ে জঙ্গলে যত মুমিন মুসলমান সকল আছেন তার জান ও মালের হেফাজত ফরমাও আল্লাহ। নবীজির উসিলে আমরা দুআরে কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ। ভারতের জমিনকে শান্তির জমিন বানাও, আসামের জমিনটি আপনি শান্তির জমিন বানাইয়া দেও আল্লাহ। এই এলাকার প্রতিজন মানুষের নেককার মুত্তাকি পরহেজগার বানাও ইয়া রাহমার রাহিমিন। আল্লাহ আপনার বন্ধা করে আপনার হাওলা করি আমি গুনাহগার মকসুদ ও মন্দিরের মধ্যে রওনা দিয়ার রাস্তাঘাটের হরনা ওনার বিপদ আপদ তাকে হেফাজত করিয়া আমি গুনাহগারে মকসুদ ও মন্দিরের মধ্যে পৌঁছাইয়া দিও। আখেরি গুজারিশ শনিয়ার জমিন থেকে যাই মুখিয়া কোনো শক নাই সন্দেহ নাই, যেই দিন মালাকুল মউত আমরা সামনা খানো পৌঁছাইয়া দিবাই সোনার নবীজির সামনে আনিয়া আখেরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়াই আপনি আমরার প্রত্যেকের খাতিমা বিল খায়র করিও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।